اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ओगो बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে মদীনা আমরা কেমনে যাব জানি না ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা হো লা ইলাহা हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه
আল্লাহ পাক আমাদেরকে যেভাবে তরিকতের দরজায় কবুল করছেন, কবরে হাসরেও যেন নবীর সাথে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর শুকরিয়া কি দিয়ে আদায় করবো? এরকম শ্রাবণ মাসেও এরকম আকাশের নিচে বসতে পারছি, আবার বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি একজন তরিকতের খাদেম, একজন পীর সাহেব। আমি আসবো, আমার একজন মুরিদ এত পয়সা খরচ করে তাবরকের আয়োজন করলো, এই মাহফিলের আয়োজন করলো, কেন করলো? কেন আমরা পীরের কাছে যাই? পীরের মুরিদ যারা হয় না, তাদের মধ্যে বেশ কম কি? আমি শুধু এই বিষয়টা আপনাদেরকে একদম অকাট্য কোরআন হাদিসের দলিল দ্বারা বুঝাব। দেখেন, দুনিয়াতে যারা মুরিদ হবে না, বিশেষ করে যারা জেনারেল মানুষ, সাধারণ মানুষ, এদের বিপদ বড় ভয়াবহ। কারণ আপনি এই হবিগঞ্জেও যদি দেখবেন কেউ কারো কোনো নেতার আশ্রয় আছে, ঠিক না? গোষ্ঠীর নেতা হোক, মহল্লার নেতা হোক, অথবা রাজনৈতিক নেতা হোক, কারো না কারো আন্ডারে আছে কিনা? নাই। মায়ের খেলেও দলে থাকে, মায়ের খেলেও দলে থেকে হয়েছে। কেউ হয়তো সহযোগিতা আজ না পারে কাল করবে, ঠিক না বেঠি? কিন্তু দল ছাড়া যারা আছে, যারা দল ছাড়া মানুষ, এদের অবস্থা কি? এরা আইতে উষ্টা হইব, যাইতে উষ্টা হইব, পথে মরে থাকবো, কেউ তাদের দায়িত্ব নিবে না। এটা হচ্ছে যখন আপনি মুরিদ হলেন, তখন আপনি আল্লাহ তাআলার ওই আয়াতের অনুকরণ করলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তুমি যতই ইবাদত করো, যত কিছুই করো না কেন, তুমি অন্তত আমার সত্যবাদী বান্দাদের দলে থাকবে। এতদিন আমরা ওয়াজে বলতাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গরা হচ্ছে সত্যবাদী। এখন আর আমরা বলার দরকার নাই, যারা আমাদের বিরুদ্ধে বলতে তারাই প্রমাণ করতেছে মিথ্যা কথা আর লুচ্চামি বদমাশি করে যে আমরা আসলেই নষ্ট, এরাই ঠিক। কথা বলেন, ঠিক না? ঠিক। যে পরিমাণে মিথ্যা কথা যাদের বিরুদ্ধে আমরা বলি যে এরা আসলে মুসলমান না, এরা মিথ্যুক, এদের দলে যায়ও না। আল্লাহ কেন বলেছেন যে তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীর সঙ্গী হও? কেন? সত্যবাদীর পুরস্কারও আল্লাহ নিশ্চিত করেছেন, আবার মিথ্যাবাদীর শাস্তিও আল্লাহ নিশ্চিত করেছেন, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা দুনিয়াতে যারা সত্যবাদী তাদের পুরস্কারটাও ঘোষণা করে রাখছেন, নির্দিষ্ট করে রাখছেন। ঠিক মিথ্যাবাদী যারা, তাদের শাস্তিটা দুনিয়াতে কি হবে, পরকালে কি হবে, সব লিখে রাখছেন। যারা মিথ্যা কথা বলে তাদের একথা বোঝা উচিত যে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে কখনোই পৃথিবীতে স্থায়ী হওয়া যায় না। মিথ্যাবাদী কখনোই চিরস্থায়ী হয়, এই পৃথিবীতে তার একটা শাস্তি আছে। যেমন সত্যবাদীরও শাস্তি, একটা ইজ্জত আছে। যতই তাকে তুমি দাফন করে দিতে চাও, যতই তুমি তাকে হত্যা করে ফেলো, সন্তানাদি সহ হত্যা করে ফেলো, কারবালার দিকে তাকায় দেখো, হুসাইন এখনো জিন্দা। কথা ঠিক না বেঠে? এরা তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মতো মায়ের তো আর কেউ মারছে, একবারে দুধ খাই শিশুটাকে তো মারছে। এবং এটা কেমন পৈশাচিকতা, নবীর নামে আওয়াজও দেয়, নবীর নামে নারাও দেয়, আবার নবীর নাতির গলায় বসে ছুরি চালায়। তাইলে ইয়াজিদ কি সত্যবাদী না মিথ্যাবাদী? যেখানে রসুল বলতেছেন হুসাইন আমি হুসাইন, হুসাইনকে কষ্ট দিলে আমি কষ্ট পাই, তো হুসাইনকে কষ্ট দিয়ে আল্লাহু আকবার বলার অর্থ কি? এটা মিথ্যা। কথা ঠিক না ঠিক? সে মুখে আল্লাহু আকবার বললেও তার কর্মে আল্লাহু আকবারের কোনো প্রভাব নাই। এরকম দল বাংলাদেশে আছে না নেই? দেখবেন বিরাট বড় মুফাসসির লকব পড়ে শেষ করা যাবে না, মিথ্যা কথা তো ইজি বলে। আমাদের দেশের কুত্তাও মনে তো বকবক করে না, একটা রকেটে চলে যেতেছে, কথা ঠিক না, আরেকটা বেহেশতের টিকিট বেচতেছে। বাবা, কথা কন। আমরা আউলিয়াদেরকে মনে করতাম অলির বাড়িতে গেলে বেহেশত পাওয়া যায়, ঠিক না? ঠিক। আল্লাহর অলিরা বেহেশত দিলে শিরিক, আর এই মোল্লারা বেহেশত দেয়। এদের কথায় বোঝা গেছে এরা বাটপার, কিন্তু এরার কথা ঠিক। এরার বেলায় এরা ঠিক মানে, তাইলে এদের কথাই প্রমাণ হয় আল্লাহওয়ালাদের দরজায় গেলে জান্নাত পাওয়া যায়। কথা বলেন, ঠিক না? ঠিক।
এরা আমাদের বেলায় শিরিক বলে আর এদের বেলায় জায়েজ বলে। এর মানে এরা মিথ্যুক। এদের স্বভাব একটা, বলে আরেকটা, করে আরেকটা, তিনটা থুই গেছে। তাদের ব্যক্তিগত স্বভাব হলো হোটেলে মহিলা নিয়ে ঘুমানো, ঠিক না? ঠিক। আবার ড্রেস আপ বলে একদম ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইতেছে, কথা ঠিক না? আবার বলে মিথ্যা কথা, যেটা কোরআন হাদিসে নাই ওরা ওইটা বলে। বলে কি বলে না? তার মানে কি এদের স্বভাব একটা, কথা একটা, করে আরেকটা, ঠিক না? ঠিক। তাহলে এই ধরনের মানুষ কি আল্লাহ ধরতে বলছেন? এই জন্য আল্লাহ বলেন, তোমাকে কেন বললাম নেতার অধীনে থাকতে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি যখন কিয়ামতের দিন তোমাকে ডাকবো তোমার ইমামের নাম ধরে, নেতার নাম ধরে ডাকবো। কার নাম ধরে ডাকবো? নেতার নাম ধরে ডাকবো। তোর নেতাকে, ওই অমুক নেতার ছেলেফেলা কই আয়। কেন ডাকবেন? আমার নবীজি হাদিসে বলছেন, আল ইমামু রাঈন হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। বুখারীর হাদিস, স্ত্রী স্বামীর সংসারের জবাব দিতে হবে স্বামীর সামনে দাঁড়ায় আল্লাহর দরবারে। আল্লাহ এক চুল পরিমাণ ছাড় দেবে না। আমরা কেন মারামারি করবো? আমরা কেন খুন খারাপি করবো? আমাদের তো বোঝা উচিত আমাদের জিন্দিগিটা 60 বছর পরে তাবা হয়ে যাবে। থাকবে আমাদের নাম নিশানা থাকবে, অফিসারের অফিস থাকবে না, অফিসারের বাড়ি বাড়ি থাকবে না, কেউ থাকবে না, নতুনরা আসবে, ওরা ওদের মতো করে চলবে, আপনি তো শেষ। কিন্তু আপনার বোঝা উচিত, ইমান রাখা উচিত, আপনি যাই করেন না কেন আপনি সব আদালত ফাঁকি দিতে পারবেন। যিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে এক চুল পরিমাণ ফাঁকি দেওয়ার রাস্তা রাখেন নাই। আল্লাহ তাআলা আপনার সংসারের বিচারটা করবেন। আপনার স্ত্রী কিয়ামতের দিন আপনার কাছে জবাব না দিয়ে আল্লাহর কাছে যেতে পারবে না। স্বামী তার স্ত্রীর জবাব না দিয়ে যেতে পারবে না। ছেলে মেয়ের জবাব মা বাপ না দিয়ে যেতে পারবে না। ছেলে মেয়ে মা বাবার সাথে কি করছে, কি সম্পদের ব্যবহার করছে, জবাব না দিয়ে যেতে পারবে না। মেম্বার চেয়ারম্যান সব জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইমামরা আগে ধরবো। যে যার ইমাম, ঘরের বেডি হইলো এক ধরনের ইমাম, স্বামী হইলো আরেক ইমাম, নেতা না এক একজন এক একটা। এইভাবে আমি প্রত্যেককে পাকড়াও করব। এমনকি মসজিদের ইমাম, তোমার পীর, তোমার লিডার, যে যেখানে আছে, যে যার অধীনে চলছো, সবাইকে আমি পাকড়াও করে যার যার অনুগতদের হিসাব দিতে হবে। তাইলে কি খুব সোজা বেহেশতে যাওয়া? আমরা পরকালে বিশ্বাস করি কি করি না? কোরআনে বারবার, হাদিসে বারবার পরকাল বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো। কেন বলা হয়েছে? কারণ পরকাল উত্তম। পরকাল কি? পরকাল স্থায়ী, পরকাল স্থায়ী। পরকালের যে সামগ্রী জান্নাতিটা স্থায়ী। পরকালে যা পাবেন সেটা আপনার জন্য কল্যাণ। মুমিন কবরকে ভয় পায় না, কারণ বরজখের জগতে নবী আছেন, অলি আছেন, বুজুর্গরা আছেন, ঠিক না ঠিক? আমাদের চেয়ে বড় বড় বুজুর্গরা বরজখের জমিনে শুয়ে আছেন। আপনি তাদের সাথে থাকুন। দুনিয়াতে তাদের সাথে থাকলেন, তার মানে কবরেও তাদের সাথে থাকবেন। আল্লাহ বলেন হাসরে জান্নাতেও তাদের সাথে থাকবেন। মনে রাখবেন, দুনিয়াতে যার সাথে, পরকালে কার সাথে থাকবেন। যেমন আমরা মা বোনরা অনেক সময় স্বামীর অত্যাচারে বিরক্ত হয়, ডিভোর্স দেয়, কাজ্জা করে। দেখেন, নারীদের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো স্বামীর অত্যাচার সহ্য করা। আর যে নারী স্বামীর অত্যাচার সহ্য করছে, এটাই তার সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যথেষ্ট। বেবন আসিয়া, বিবি আসিয়ার স্বামীর নাম কি জানেন না আপনারা? কিছু নাম কি? খুব ভালো মানুষ, এর মতো নষ্ট আর একটা হয়েছিল। এত বড় শয়তান, এত বড় ডেঞ্জারম্যান, আল্লাহর এত বড় দুশ্মন, এই ফেরাউনের স্ত্রী সারাটা জীবন ফেরাউনের ঘর করছে। ফেরাউন যখন তাকে মৃত্যুদণ্ড দিল, আসিয়া তাকে জিজ্ঞেস করলেন, স্ত্রী এবং স্বামী, তুমি স্বামী হিসাবে কি আমি স্ত্রী হিসাবে এমন কোনো অধিকার আছে যেটা আমি তোমার নষ্ট করছি? ফেরাউন বলল, তোর মতো বউই নাকি, তোর মতো স্ত্রী তো হয় না। কি বুঝলেন? নেককার নারীকে কাফেরও ভালো বলতে হয়, ঠিক না ঠিক? সুতরাং নারীদেরকে বলবো, আপনাদের স্বামীর খেদমত করেন। স্বামীর দুর্ব্যবহার কই সহ্য করবো, আর বউয়ের দুর্ব্যবহার সহ্য করতে করতে স্বামী মরার অবস্থা। এই নারী জান্নাতে যাবে না। নামাজি হলেও দুজখে যাবে, রোজাদার হলেও দুজখে যাবে, পর্দাশীলা হলেও দুজখে যাবে। স্বামীর পায়ের নিচে জান্নাতের বেহেশত হাদিসে নাই, কিন্তু এটা মানায় হাদিস। মানে হাদিস বুঝেন, অনেক হাদিস মিলে যে অর্থটা দাঁড়ায়, এর অর্থ হলো স্বামী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। স্বামী যদি অপরাধ করে, স্বামী যদি খেয়ানত করে, সেটার জবাব আপনি কিয়ামতের দিন পাবেন। যেমন আসিয়ার অবস্থা দেখেন, বিবি আসিয়াকে যখন স্বামী জিজ্ঞেস করলো,
ফেরাউনের মতো স্বামী বলতেছে তোর মতো বউ হয় না, আমি ধন্য ছিলাম তো তোর মতো স্ত্রী পাইয়া, এত সতী সাধ্য স্ত্রী কি কেউ পায়, আমার মতো নষ্ট মানুষ পাইলাম, তোর মতো এত উন্নত চরিত্রের নারী তো হয় না, এত আকল, এত বুদ্ধি, বিবেক, এত খেদমত তো আর কেউ করতে পারতো না, তো তাহলে আমার মারো কেন? মারি, তুই আমার আল্লাহ মানুষ কি মানো না? তখন আসিয়া বলল এইটা তো তোমার কাম না, আল্লাহ আসলে তুমি না, তুমি বুগাস খোদা। কথা কন ঠিক না বেঠিক? আমি তো অন্যায়ের সাথে তোমার সাথে কখনো আপোষ করি নাই, তুমি বুগাস খোদার কথা বলবে আর আমি বুগাস খোদা মানবো, তুমি তো সেই খোদা আসলে না, আমার খোদা লা ইলাহা। আমি মুসার দলে আছি। কার দলে? হ্যাঁ, আমি তোমার স্ত্রী দলে। কার? দেখবেন আমি কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। কার? খেদমত করি কার? ফেরাউনের। খাই কার? ফেরাউনের। ইমানের দল করি কার? মুসার। সে ক্ষিপ্ত হয়ে তারে বর্ষায় আঘাত করে মেরে ফেলল। মেরে ফেলার পরে, কারণ সে তো বাধ্য, নেতারও তো সিফাত ফিরে থাকে। দেখেন আমরা প্রধানমন্ত্রী কইছে না, এই চেয়ারটা আগুনের চাইতে গরম, যে বয়ে বুঝে, আমরা তো শ্বাসগুলো বই আলাপ ফেলাম, এটা তো ঠান্ডা চেয়ার, ওটা তো গরম চেয়ার। তো ফেরাউন তো ঠেকছে, তার স্ত্রীকে সে মারতে চায় না, কিন্তু ওই যে তার উজির, এদের কথা হলো যদি বউরই না ঠিক করতে পারে তো দেশ ঠিক করবেন কি দিয়ে? কথা বুঝেন নাই? আপনার ঘরে যদি ইন্দুর থাকে তো আপনি আর আপনার বোকেন কে? তখন দেখছে এখন তো আমার খোদাই রাখতে হইলে তো মারতেই হয়। যখন আসিয়ার কাছে আজরাইল আসলো, আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমার জন্য কি কিছু নাই? আরেকজন ফেরেশতা দাঁড়ায় বলল, তোমার জন্য সুসংবাদ। এ আসিয়া, তুমি দুনিয়াতে ফেরাউনের স্ত্রী হয়ে তার আমানত রক্ষা করেছ, তার দুর্ব্যবহার মুখ বুঝে সহ্য করেছ, কিন্তু দলটা আল্লাহর করেছো, দলটা মুসার করছো। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ার সমস্ত নবীদের নবী, সমস্ত মুমিনদের যিনি ঈমান, 8টা জান্নাত যার হাওলায় থাকবে, সে সাইয়্যিদুল মুরসালিনের স্ত্রী আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দেবেন। কোন নবীর স্ত্রী বুঝেন? মুসা নবীর স্ত্রী হইছে। আল্লাহ বলে নাই যে মুসার স্ত্রীর মতো তোমার স্ত্রীকে বললে কাফের হবে, বুঝবেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শাদী করছেন, আল্লাহ বলে নাই কোনো নারী যদি হাজেরার মতো নিজেকে দাবি করে সে কাফের হবে। কোনো নারী বলে, আল্লাহ বলেন নাই কোনো নারী যদি নিজেকে বিবি সাহারার মতো বলে সে কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহ এই কথা বলেছেন, যদি কেউ নবীর বিবির মতো নিজের বিবিরা বলে, পৃথিবীর কোনো নারী যদি নিজেকে নবীর স্ত্রীদের মতো বলে সে কাফের হয়ে যাবে। ইয়া নিসা আন-নবিয়্যু লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, এ নবীর বিবিরা পৃথিবীর কোনো নারীর মতো তোমরা না। কথা বুঝতে পারছেন? পৃথিবীর কোনো নারীর মতো তোমরা। আমরা তো আর নবীর স্ত্রীরা তো নূর বলি না, এরা নূর দিয়ে বানাইছে বলি। এরা তো আমরা মাটির মানুষই ধরলাম। এই মাটির মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, উমরের কন্যা, অন্যান্য মানুষের কন্যারা নবীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর কারণে, রসুলের আকদে পাকের ভিতরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো নারীর মতো তোমরা নও। তাইলে নবী কেমনে আমরার মতো বলেন? নবীর সহচর্য, নবীর সঙ্গ নিয়ে যদি, নবীর আকদে পাকে থাইকা যদি ওই নারী পৃথিবীর সমস্ত নারীর মতো না হয়, কোন নারী যদি তাদের মতো নিজেকে দাবি করতে না পারে, আমরা উম্মত হইয়া নবীর গোলাম হইয়া নবীকে কি আমাদের মতো বলতে পারি? তাহলে যারা বলে নবী আমরার মতো না, তো কার মতো? এর কি ঈমান আছে? কি বলেন, আছে? এইরকম মানুষের দোস্তি সঙ্গ নিলে তাড়াতাড়ি বেহেশতে যাবে। কি কোন? এরকম মানুষের সাথে থাকলে বেহেশতে তাড়াতাড়ি যাবেন না? আমরা নবী নূরের নবী। আমরা নবী কিসের নবী? আল্লাহ নবীকে মাটি গুছে না, নূর গুছে। নবীকে কি বলছে? সাহাবায়ে কেরাম নবীকে কি বলতেন? একটা দলিল, শুধু সুজা দলিল বুঝেন। আমরা বলি জিন নুরাইন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব কি? এটা আমরা দিছিলাম, আপনি দিছিলেন, আহমদ রেজা খান দিছিল, গৌস পাক আব্দুল কাদের জিলানী দিছিলেন, খাজা গরিবে নওয়াজ দিছিলেন। এটা দিছে রসুল পাক নিজে দিছে। সাহাবায়ে কেরাম ওনাকে ডাকতেন জিন নুরাইন, 2 নূরের অধিপতি, 2 নূরের মালিক। জোরে কর সুবহানাল্লাহ। তো রসুল যাকে নূর বলে, সাহাবায়ে কেরাম যদি নূর বলে নবীকে, তো আমরা মাটি বলি কেমনে? কথা বলেন, মাটি বলা যাবে? তাহলে নবী কি মাটি না নূর?
কি দিয়ে বানাইছে এটা পরের কথা, কিন্তু নবী নূর, নবী নূরে মুজাসসাম। তো আমরা নবীকে মানি কি মানি না? আমাদের কাছে বা আমি যে আসছি আপনাদের দেশে ওয়াজ করি, তো প্রায় জায়গাতে করি, রসুলের বিরুদ্ধে কোনো কথা বলছি প্রমাণ করতে পারবেন? রসুলের শরীয়তের বিরুদ্ধে কথা বলছি প্রমাণ করতে পারবেন? পারবেন না। অনেক হিসাব আছে আবল তাবল কথা বলে, এটা তার দায়িত্ব। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার সত্যবাদী বান্দা তাদের সঙ্গী হয়ে যাও, তাহলে সেও জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। এই জন্য আরেকটা আয়াত আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইক্তাদিহ। সাধারণ মানুষের জন্য আল্লাহ কি বলছে দেখেন, যে ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যারা আমি হেদায়েত দিছি, তোমরা যারা বুঝো না হেদায়েত, তোমরা এই হেদায়েত প্রাপ্তদের পেছনে ইক্তেদা করো। কি করো? যেমন আপনাদের প্রত্যেক মহল্লায় জামে মসজিদ আছে না নেই? আছে কি না? নিজে নিজে ইমামতি করেন না? ইমাম সাহেব রাখেন? জাহিল দেখে রাখেন না আলেম দেখে রাখেন? কেন রাখছেন? আপনারা যে জুমার নামাজ পড়ে বার হন, জনে আমি জিজ্ঞেস করি, বলেন তো নামাজের ফরজ কটা? বলতে পারবেন? যদি বলি বলেন তো ফরজের ওয়াজিব কটা? কইতে পারবেন? হ্যাঁ, আমরাও তো তা জানি হুজুর। এত কিছু জানেন না তো নামাজ পড়ছেন কেমন? না জানি না, জানুন না, ফিসে পড়ছেন। কথা কন ঠিক না বেঠে? ওই জামি মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়ছি, কোট মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়ছি, ইনাতাবাদের ইমাম সাহেবের পিছনে, বড় বড় আলেম এদের পিছনে পড়ছি। এইটা বলার পরে আলেম কবে ঠিক আছে যান, আপনার নামাজ হয়েছে। কারণ আপনি যার পিছনে পড়ছেন সে জানে, আপনি তার পিছনে কি বলছেন? ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ঠিক না বেঠে? আচ্ছা, নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়নি, আপনি নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়েন আপনারা? ইমামের পিছনে দাঁড়াইলে পড়েন? হানাফি মাযহাবে তো পড়ে না, পড়েন না। সূরা কেরাতও পড়েন না, এমনকি উঠে বয় ইমাম যেমনি কেমনই নামাজ হইব কেউ না। কেন হবে? আপনার ইক্তেদা ভালো মানুষের পিছনে করছে। এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি রাস্তা না চিনো, তুমি যদি নামাজ না বুঝো, তুমি যদি নামাজ তেলাওয়াত শুদ্ধভাবে না পড়তে পারো, দৌড়ায় মসজিদে যাও। এই জন্য মূর্খ মানুষের জন্য মসজিদে যাওয়া না ডাবল ফরজ, যেতেই হবে। কারণ আপনার নামাজ তো করে হবে না, আপনি তো নামাজের হুকুম আহকাম জানেন না। তার থেকে ইমাম সাহেবের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম করে ফেলেন। আপনি তো টিভি দেখেন সারাদিন, ইমাম সাহেব তো দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তো মনে করেন শ্বাসগুলো বয়ে করতে পারেন, মিশা কথা সত্যি 10টা করেন, কমপক্ষে 10টা তো কয়। ইমাম সাহেব তো এই সুযোগও নাই, আছে? ইমাম সাহেব বেশি যদি এই জন্য এক বেটা কইতেছি, ইমাম সাহেব খাইয়া খাসি তো না কি গো? ইমাম সাহেবের লাগে তো এই দেশের সব আরাম, খালি মসজিদও আরাম। কথা কয় না? আপনারা স্টলে বয়ে করতে পারবেন, ইমাম সাহেব গেলে এটা কি বোধ খাচ্ছ, ঠিক না? আপনারা ব্যবসা বাণিজ্য ফান বেচবেন, সুরট বেচবেন, কত সংমং করবেন, ইমাম সাহেব করবেন বেতন দিতে করবো লেগে। কথা কন ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি মোবাইল নিয়ে কানু নেই দৌড়ে নিয়ে তুলবেন, আর আপনি বেড়াল্লাহ কানো এমনভাবে চলছেন, ট্রেন গেছে উপরে দেওয়ার পরে খবর নেই। কথা কয় না? ইমামের দায়িত্ব আছে না? এই জন্য ইমাম সাহেবরা হচ্ছে এই সমাজের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে একরকমের আমরা কাছে বন্দি। আমরা নিজে ইসলাম না মানলেও ইমাম সাহেবরা গাঢ় দূরে ইসলাম মানেছি, তুমি এর বাইরে যেতে পারবে না। কথা ঠিক না ঠিক? আমি সুদ খাবো, নামাজ পড়ব, তুমি খেতে পারতো না। আইন ভালো আছে, আমরা যেমন চাতা করবো, ইমাম সব সাবধান, কারণ ইমামের বিষয় আমি ইক্তেদা করি। কথা ঠিক না ঠিক? কারণ ইমাম যদি লড়র বড় হয় তা কারবার করলেন সারা। এই জন্য আপনারা মেম্বার নির্বাচনে করি না, এমিয়া বালা মানুষ না, খারাপ মানুষ না, লুচ্চা মানুষ না, সুদ খানা ঘুষ খানা বালা নি খারাপ নেই, দূর একটা 5 বছর উষ্টাদা না হইল, ঠিক না? কিন্তু ইমাম সব বালা না হইলে নামাজ পড়তাম না, কারণ এটা নমাজ ইটাকে লেগেছে গুল্লাত। কথা কন ঠিক না ঠিক? এই জন্য ইমাম সাহেব যত বড় হয় আমরা তার পিছনে নামাজ পড়ি তত বেশি, ঠিক না ঠিক? আপনাদের জামে মসজিদে মুসল্লি বেশি হয় না? ইমাম সাহেব তো রাখছে মাশাল্লাহ, বুজুর্গ দেখা সবাই বুঝে শুনে রাখছে যে বড় মসজিদ, এখানে বড় আলেম লাগবে, যত বড় মসজিদ দেখবেন তত বড় বড় আলেম, ঠিক না ঠিক? আবিদ মানুষকে রাখা হয়, কেন রাখা হয়? সেখানে ইক্তেদা করি না বেশি, মুক্তাদি বেশি। আল্লাহ বলেন তুমি তোমার সারাটা এমনিতে 5 ওয়াক্তের মুক্তাদি হইলে তুমি সমস্ত জিন্দিগির মুক্তাদি হয়ে যাও, যিনি নবীওয়ালা, যিনি আল্লাহওয়ালা, তার
অর্থাৎ নামাজে যেমনি ভাবে ইমাম সাহেবকে তুমি ইক্তেদা করেছো, ইমাম সাহেবকে খেয়াল রাখছো, তার কথা শুনছো, তার কথায় উঠছো বইছো, 1 ইঞ্চি সামনে যাও নাই, অন্য ডাক দিলে জবাব দাও নাই, তুমি আল্লাহর এমন একজন বান্দার মুক্তাদি হয়ে যাও যে তুমি উঠতে বসতে, কি ব্যবসায়, কি বাণিজ্যে, কি ঘরে, কি সংসারে, কি সমাজে, সব জায়গায় ওই মানুষটার ইক্তেদা করবে। মনে রাখবে, যাকে ইক্তেদা করেছো সে যদি জান্নাতি হয়, তুমিও জান্নাতি হবে। তাহলে একজন আল্লাহর ওলির ইক্তেদা করার দরকার আছে না নাই? ওইটাই হলো বায়াত, ওইটাই হলো পীর মুরিদি। যদিও পীর মুরিদির মধ্যে বন্ডামি সবখানে আছে, বালাকামিজ বন্ডামি আছে। যেখানে ডুপ্লিকেট মাল আছে বুঝবেন এটি আসল, এটা খুঁজে বের করতে পারে কি কথা কয় না। সুরের বাজারে কি ডুপ্লিকেট আছে নাকি? সুর তো শুরু, কিন্তু ভালো মানুষ যেখানে আছে এখানে দরজা আছে, আছে না নাই? যেমন দেখেন, বাজারে দুধ কিনতে যাবে, কোনটা দেশি গরুর দুধ, গায়ের দুধ, কোনটা ওই ফ্রিজিয়ান গাভীর দুধ, কোনটা শাহিওয়ালের দুধ, বেশ কম আছে না? আবার কোনটা নতুন, কোনটা পুরাতন, বেশ কম আছে নি? এক জায়গায় বসে। এই জন্য অলি আল্লাহদের মধ্যে তফকার বেশ কম আছে। সব পিসাব সমান হয় না, সব অলি আল্লাহর দরজা সমান হয় না। আর যখন সব সুর হয় তখন কুল্লুহুম বাই বাই, কথা বুঝছেন? আমরা সব বাই বাই। তুই জায়গা উঠে লো এমপি সব কিতেছে, তা আমি সাইম সাজামুগা বানেসার বাইত কথা আজকে দেখতেছেন না চোখে আপনারা, কথা বলেন। আপনি আন্দাজ করতে পারেন চুরির চুরি আরো সিনা চুরি। একজন আলেম অপকর্ম করে আবার বুক টান দিয়ে কয়, হ্যাঁ এটা আমার স্বাধীনতা দিবস। কথা কন ঠিক না? ঠিক। আউলিয়ারা কি আমাদেরকে এগুলো করছিল? আসুন শাহজালাল থেকে নিয়ে শাহ মিরান পর্যন্ত, আমাদের বংশ পর্যন্ত আনেন সমস্ত পীরদেরকে। কোনো পীর জীবনে আকাম করিয়া, আকাম তো করেই না, কইরা জীবনে বুক ফুলায় কইছে এটা আমার স্বাধীনতা দিবস। কথা বলেন। আমাদের শাইখুল হাদিস নাই? সুন্নিদের যে সমস্ত আলেম আছে এদের সামনে বাতিলরা হাঁ করার মতো ক্ষমতা নেই। দেওবন্দের বড় কয়েকজন আলেমে বলছে, অন্তত যাই করো বেরলবিদের সাথে বাহাসে পারবো না। বেরলবি মানে আহমদ রেজা খানের দল, এরার সাথে বাহাসে পারবে না। কেন? এরা ইলিমকে তরজি দেয় সবচেয়ে বেশি। এই জগতে সবচেয়ে বেশি খোদা এবং নবীকে যারা মানে তারাই কোরআন হাদিস বেশি পড়ে। কথা বলুন ঠিক না? ঠিক। যে কারণে রাজনীতি করবার আমরা টাইম নেই। রাজনীতি যারা করে, দেশের রাজনীতি আছে, কুত্তার কামড়া কামড়ি এরা করুক। আমাদের দরকার আপনাদের ইমানকে হেফাজত করা। আপনাদেরকে যদি সৎ মানুষ বানাইতে পারি তো অটোমেটিক রাষ্ট্র সৎ মানুষের হয়ে যাবে। এই জন্য শাহজালালের থিম ছিল রাষ্ট্রনায়ক না হইয়া মসনদবিহীন রাষ্ট্রনায়ক হোক। আচ্ছা, এই দেশের আসল বাদশাকে, কথা কয় না? আপনি চিন্তা করতে পারেন, এত ফতোয়া, এত ওয়াজ, এমপি সব ওয়াজ করে, মন্ত্রী সব ওয়াজ করে, ডক্টর সাহেব ওয়াজ করে, মাজারে যাওয়াই যাবে না, আর শাহজালাল ঘুমায় রইছে, তার ভান্ডে প্রতিদিন যেই পরিমাণ অর্থ যায়, 1 মাসে কোটি টাকা। এটা কি তারেক রহমান সাহেব যদি বলে এখানে আমি প্রধানমন্ত্রী, আমার একটা বাক্স দিলাম, কিছু দিব নি, আরো আকাম করবো, এটা ছবি তুলে ছেড়ে দিব, বেড়ায় পয়সা লুটা শুরু করছে। কথা কোন ঠিক না? ঠিক। শাহজালালের দরকার দেয়, আপনি প্রতিটা মানুষকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা মানুষ উপকৃত হওয়ার পরে দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। এবং অলি আল্লাহর দরবার থেকে এমন উপকার পাওয়া যায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ অলিদের মাজার আল্লাহর রহমতের বাজার। মনোযোগ, আমার কথাটা বুঝবেন। আপনি মনে করেন মুদিমালের দরকার, মুদির দোকান তো আছে না? হবিগঞ্জে কাপড়ের দোকান আছে না? নাই? আতরের দোকান আছে না? টুপির দোকান আছে না? জুতার দোকান আছে কি নাই? সব দোকান আছে। সেলুন আছে না? নাই? সব আছে। এখন প্রশ্ন, আপনি এমন একটা ফ্যাক্টরি পড়ছেন, আপনার ক্যান্সার হয়েছে, আপনার আয়ু কমে গেছে, আপনি অল্প বয়সে মারা যাবেন, আপনার ক্যান্সার হয়েছে, চিকিৎসা নেই, আপনার অমুকটা তমুকটা হয়েছে, আপনার একটা সন্তান হয় না, সবাই বলে আপনার কোনো অসুবিধা নেই, আপনার কোনো বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার বলছে তোমার বাতি নিভে গেছে, তোমার কোনো আশা নেই, তখন আপনি কোথায় যাবেন? আপনাকে কে দিতে পারে? আরো জোরে বলেন কে? এখন লাফালাফি শুরু করে, দেখা যাক আসমানে কুদ্দুর যেতে আল্লাহর কাছে জিজ্ঞাসা। আল্লাহ বলেন, আমার অলিদের মাজার, আমার অলিদের কবরটাই হচ্ছে আমার রহমতের বাজার, আমার দয়ার ভান্ডার। ওখানে যাও, অলির দরবারে গিয়া আমি আল্লাহর কাছে চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ পূরণ করে দেব। যদি তাতে কোনো অকল্যাণ না থাকে তবে তুমি পাবে, তোমার নিয়ত যদি সহি থাকে। তাইলে আল্লাহ কি বলছেন? আপনি একজন নেককারের কি করেন? ইক্তেদা। বলেন ইক্তেদা। তাইলে যিনি ইক্তেদা করছেন ইমামও জান্নাতে যাবে, মুক্তাদিও
আচ্ছা ধরেন আপনারা আমার মুরিদ যারা আমাকে ইক্তেদা করলেন, আমি কাকে ইক্তেদা করছি? আল্লাহ মৌলানা আব্দুল মতিন আল কাদির রহমাতুল্লাহ, যার একটা সিকি পরিমাণ দোষ আমার গ্রামে যান কেউ বলতে পারবে না, সিকি পরিমাণ অপরাধ করছে জীবনে বলতে পারবে না। উনার পীর সৈয়দ ইরফান শাহ রামপুরি রহমতুল্লাহ আলাইহি, রামপুর যান, বাংলাদেশ যান, উনারা কি দেখবেন, উনার মুরিদরাই তো বড় বড় আল্লাহর ওলি, যাদের উপর কোনো ওয়াহাবি সুন্নি পর্যন্ত কোনো বিতর্ক করে না, বলে যে এদের উপর বিতর্ক করে এটা অমানবিক কাজ। সৈয়দ, এরপরে উনার পীর হচ্ছে সৈয়দ মিরান শাহ তাঁতের রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে কোনো কথা আছে? যার জীবনী দেখলে বোঝা যায় যেন আল্লাহর কোরআনের বাস্তব রূপ। তাইলে আমারে আপনারা ইক্তেদা করছেন, আমি কার পিছনে ইক্তেদা করছি? আমার পীরের সামনে। উনি করছেন কি? ইরফান শাহ, উনি করছেন মিরান শাহ। তো মিরান শাহ জান্নাতে গেলে আমরা যাবো না? বলেন যাবেন কি যাবেন না? এই সিলসিলার মধ্যে কেউ ভণ্ডামি করছে, কেউ বাটপারি করছে, সিটারি করছে, কেউ প্রমাণ দিতে পারবে না। এই যে একটা, এই জন্য আমরাও সবাই এই দলভুক্ত হয়ে গেছি, কারণ আমরা যেহেতু চর্চা করতে পারি না, বাহাস করতে পারি না, ইলিম নাই, আমল নাই, আমরা এগুলো বুঝিও না, আমরা যে মৌলবি যেমনি কেমনি বুঝি সব বাদ দে মিরান শাহর পিছনে ইক্তেদা করলাম। কথা বলেন ঠিক না ঠিক? মিরান শাহর পিছনে ইক্তেদা করলাম, কারণ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আল্লাহর ওলি, এটা অস্বীকার করার কোনো সুযোগ, এটাকে অস্বীকার করলে ইসলাম থাকবে না। কারণ আপনাদের লাখাই থানার ভানু শাহ, সে যত সামান্য লেখাপড়া জানতো, এই মিরান শাহ তাতারি রহমতুল্লাহের ফয়েজে কত বড় আলেম হয়ে গেছে। এবং সে যে কিতাবটা লিখছে, ভানুশাহ যে গান গজলগুলা লিখছে, যেই লিখনি, এগুলা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ব্যাখ্যা করতে তার দাঁত ভেঙে যায়, এই ভাষা বেটাই করতে পাইল। তখন সবাই স্বীকার করতে বাধ্য হয় ভানুশাহ ইউনিভার্সিটির ছাত্র না, উনি মাদ্রাসায় পড়ে আলেম হয় নাই, উনি কোথায় হইছে? মিরান শাহ তাতারি তার সিনাকে আমার আল্লাহর সাথে লাগাই দিছে, ইলমে লাদুনির আলেম হয়ে গেছে। আমরাও যদি ইক্তেদাটা সঠিক করতে পারি, আমরা তো আবার এমন মুরিদ কিছু ফিরের সামনেও বুঝি। আচ্ছা আপনি যদি নামাজ পড়তে গিয়ে বলেন ইমাম সাহেব আমি একটু দুই হাত সামনে দাঁড়াই, নামাজ হইব? নামাজ হবে যতক্ষণ ইমামের মধ্যে কোনো গলদ না পাইবেন, ইমামের ইক্তেদা রাখতে হবে, ঠিক না ঠিক? যতক্ষণ আপনার মুর্শেদের মধ্যে গলদ কোনো আকীদা না পাবেন, বুঝবেন, অর্থাৎ বাতিল কোনো আকীদা না প্রকাশ পাবে, যতক্ষণ আপনার মুর্শেদকে শরীয়তের গণ্ডির বাহিরে না পাবেন। অনেকজন তো আছে শরীয়তের বাইরে গা বাইদা চলে, চলে কি চলে না? এইরকম হওয়া যাবে না। হঠাৎ পাপ এটা গণ্য না, কিন্তু যদি তিনি একেবারে সব সরে করে চালাই দেয়, দিলের ফর্দা বড় ফর্দা কইয়া তারে ফাতারে দূর মারে, তাহলে উনি কি হবেন না? তাকে আপনি ইক্তেদা করার সুযোগ নাই। যত বড় আলেম হোক, জোরে একটা বাতাস মারলে তার পিছনে নামাজ চলবো না বাদ দিতে হইব? বাদ দিতে হবে। যদি আপনি দেখেন 10 জন বিশ্বস্ত মানুষ দেখলেন হুজুর দস্তুর মতো প্রস্রাব করছে, উজু না করে ইমামতি খারিছে, তার ইক্তেদা করা যাবে? কথা বলেন। তদ্রুপ ভাবে যদি আপনার পীর যতক্ষণ রসুলের পথে থাকবে, যতক্ষণ দ্বীনের উপর থাকবে, আপনি তাকে জীবন দিয়ে হলেও ইক্তেদা করতে হবে। কোথায় ইক্তেদা করবেন? ইমাম সাহেবকে তো শুধু 5 ওয়াক্ত নামাজের ইক্তেদা করেন, আপনার পীরের ইক্তেদা আপনি সংসার চালাবেন, কিভাবে চালাবেন সেটা পীরের কথায় চালাতে হবে। কারণ পীরের কোনো শরীয়ত নাই, পীরের কোনো কাজ নাই, পীরের কোনো ধর্ম নাই, পীরের কাজ হলো খেদমত করা। পীর একজন খাদেম, তিনি রসুলে পাকের দ্বীন আপনাকে শিক্ষা দিবেন। কথা বুঝতে পারছেন? তিনি আপনাকে সুদ খাইতে বারণ করবেন, কেন খাবা না সেটা বুঝাবেন, না খাইতে পারলে আপনারা বারবার বুঝাবেন, নয়তো আপনারা ফাওয়া তৈলে ধরবো, বাবা তুই কাম করিস না। কথা বুঝতে পারছেন? তাইলে তাকে আপনি ইক্তেদা ঠিক মতো করলে তিনিও জান্নাতে যাবেন, আপনিও জান্নাতে। এখন বলুন, আমাদের সমাজে যারা মুরিদ হয় তারা কি সত্যিকার অর্থ এরকম আছে? পিসাব আইলি তো ফানা, পিসাব গেলে শুধু খায়, ঘুষও খায়, কিছু তো উল্টা ফুল্টা কামও করে, কথা কয় না। আবার কিছু আছে মারামারি লাগলে লাঠি সুটা লইয়া খুন খারাপিত লেগে যাবে, হবে না। এখানে আপনি এই উপকারটা পাবেন, আপনি মুরিদ হওয়ার দ্বারা আপনি অলি আল্লাহদের দলভুক্ত হয়েছেন। আজ না হোক কাল একটা সুবিধা আপনি পাইতে পারেন। কথা বলেন। আপনারা এই যে মনে করেন যারা দল করে, যারা একনিষ্ঠ কর্মী, এরা আরেকটা করছেন এক সময় বেটকিদা বই দিছে, কোনো কাম করে না, সে কি সমান? কিন্তু সে আবার এই দলের অন্তর্ভুক্ত হবে, ঠিক না ঠিক? না না, দলও আছে, আমরা সদস্য আছে, কাম করছে নাকি উল্টা ফুল্লা করছে, সাইসলা ডাইনে বা মর মারছে, কিন্তু এর একটা গুণ আছে, সে এই দল করছে, ঠিক না ঠিক? আপনি একজন অলি আল্লাহর কাছে মুরিদ হইলেন, যেভাবেই চলেন, কিন্তু আপনার একটা আইডেন্টি কার্ড চলে আসছে যে আপনি অলি আল্লাহদের দলের, আপনি অলিদের দুশমন না, নবীর দুশমন না, আপনি
মীরানশাকে ভালোবাসেন, আচ্ছা আর কিছু না করেন, নামাজ না পড়লে ভালো তো বাসেন। হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বলবেন, যখন আপনার কোনো আমল পাবেন, আল্লাহ বলবেন কোন আলেমের সাথে বসছিলা, কোন বুজুর্গ তো অনেক উপরে, কোন সাধারণ আলেমকে কি মুসাফা করে সালাম দিছিলা, ভালোবাসা তার দিকে তাকাইছিলা, এতটুকু সওয়াব থাকলেও আল্লাহ উম্মতে মুহাম্মদীকে জান্নাতি দিয়ে দেবেন। তাহলে আল্লাহওয়ালাদের সাথে থাকার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? মূলত আমরা এই মুরিদ হওয়ার অনেক উপকার সে শুধরাবে। এটা যদি যাচাই করতে হয়, আমার মুরিদদের মধ্যে খুশ করতে পারে। আমার যারা বয়াত, যারা আমার সাথে চলে ফিরে আসা যাওয়া করে, তারা যত বড় সুদ ডাকাতি হোক, 90 ভাগ কমপক্ষে তার মধ্যে পরিবর্তন আছে। হয়তো আমি তাদেরকে বড় দাড়ি রাখাইতে পারিনি, বড় জুব্বা দেই নাই, আমি আবার নিষেধ করি বড় জুব্বা বললে খুইলেও ফেলে। তোর নাই যোগ্যতা, তুই জুব্বা হচ্ছিস কেন? তুই তো জুব্বা হইলে আমরা বেইজ্জত করবি, কথা ঠিক না? ঠিক। এই তুই মোটে মোটে কোরআন কালাম জানিস না, নজর না, বালা করে ভাজক একটা টু ফিজে লাগাইছে দেখছেন, যে কারণে আমার মুরিদরা আমার খুব ডরায়। আগে চরিত্র শুদ্ধ করতে হবে, কথা ঠিক না? ঠিক। খাদ্যত ভালো করতে হবে, খাসিয়ত ভালো না করে এই পায়খানারে যদি আপনি একদম স্বর্ণালী সোনা কালারের এই কাগজ দিয়া মোড়ান থেকে, এটা পায়খানার থেকে চকলেট হবে? বলেন, এটাকে মানুষ প্রথম না বুঝছে খুব আদর করবো, যখন হাত দিব একবার আপনার গাল বরাবর মানব। এটা হইলো অসৎ মানুষের পরিণতি। অসৎ মানুষকে মানুষ সামনে দেখে মানবো, যেদিন তার অসততার পরিচয় হবে, ঠিক এই জুরি তার গালের মধ্যে এটা প্রত্যাখ্যান করবে, ঠিক না? ঠিক। আগে আপনাকে ভালো মানুষ হতে হবে, হালাল খাইতে হবে। কি খাইতে হবে? জীবনে হারাম খায় না। যে হারাম খাইছেন পড়ছেন বিপদে, কেন খাবেন? রাস্তার কুত্তারাও তো উপাস নাই। আমি তো দেখি আমরা বকরি চুকরিরে কত কিছু খাওয়াই, কিন্তু কুত্তা তো বকরির থেকে তাজা, কথা কয় না? কুত্তা তাজা না? কুত্তা কি খায়? সারাদিন থেকে দূর, এর রান্না করেন। এ কি করে জানেন? এক আল্লাহর ওলি জিগা কুত্তারে গরো দূরে, এই না যা, তুই এত তাজা, আমার ছাগলটা তো শুট না করে। ছাগলের মালিক আছে, ছাগলের তো কুয়ার আছে, ছাগলের নিরাপত্তা আছে, গার্জিয়ান আছে, কত কিছু আছে। আমার তো গরু নাই, চালও নাই, চুলাও নাই, বউও নাই, রান্নাঘরও নাই, বাজারও নাই, মার্কেটও নাই। আমার খালি আল্লাহ আছে। কথা বলেন, আমার কে আছে? সে আল্লাহর ওলি সাথে সাথে দুনিয়া ছেড়ে দিয়া বাদশাহীর থেকে শেষ পর্যন্ত রাস্তায় নেমে গেলেন। আল্লাহ তুমি যার, সে সব আছে, আর তুমি যার নাই তার। এত বড় বাদশাহী, তারপর আমার টেনশনে ঘুমে ধরে না। এত বড় বাদশাহী, তারপর আমার ঘুমে ধরে না। এই যে ইব্রাহিম ইবনে আদম রে ওনার ফিরে নসিহত করছিল, ছায়া দেখ, এই যে কুত্তাটা কেমন আরামে ঘুমাইতেছে, এর পেটে ক্ষুধা আছে না? এরা কে খাওয়াইছে? এর তো বউ নাই, রান্নাঘরও নাই, বাজারও নাই, সলাও নাই, দরবার কিছু নাই। সেই কুত্তার আকল পর্যন্ত মৌলবীরান নাই। কই যাবে? একটা কুকুর, 7 জন আল্লাহর ওলি দেশ ছেড়ে চলে যেতেছে, হিজরত করতেছে, যে ইমান দেব না, সব ছেড়ে দেব। দেশ ছাড়ছে, সন্তান ছাড়ছে, দৌলত, দৌলত বিরাট বড় দৌলত। প্রধানমন্ত্রীর উজির বুঝেন না? রাষ্ট্র বাংলাদেশের মতো না তো, বাংলাদেশের তো মন্ত্রী হইতে হলে বাপ ডাকলে রে ছাড়ে না, কথা কয় না? ভারতে আন্দোলন করছে, ভোট করে মন্ত্রী ছেড়ে দিছে, বাংলাদেশও মারলেও ছাড়তো না, লুটকি থাকবো। অর্ধেকটা চিল্লা আর অর্ধেকটা দূরে থাকবো লুটকিয়া। বাবা আমরা একটা বেড হই, জাতি হিসেবে খুব সরস। দেখেন, ওই আল্লাহর ওলিরা বউ ছাড়ছে, বাচ্চা ছাড়ছে, সমাজ ছাড়ছে, সংসার ছাড়ছে, মন্ত্রীগিরি ছাড়ছে, সব ছেড়ে কয় তবু ইমান ছাড়বো। এরকম তাকতের ইমানদার আপনার মধ্যে আছে? কথা কয় না? আমি তো জানি বহুত মুরিদ আছে, খালি ফিসাব যদি নেতার বিরুদ্ধে কথা কয়, হইতো না, এবার বল না, কথা কয় না। এত সজানা জান্নাতে যাও, এটা ফিসাবের বাপের বাড়ি না, আপনার বাপের বাড়ি না। জান্নাতে যাবে, জান্নাতে যেতে হলে কাজ করতে হবে, জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। যারা কষ্ট করবে তাদের জন্য জান্নাত, ঠিক না? ঠিক। জান্নাত কার জন্য? যারা কষ্ট করে তাদের জন্য, ঠিক না? দেখেন এই কুত্তাটা, এর একটা ফটো দেখিয়া কুত্তা ফিসে ফিসে দৌড়ছে। শয়তানের জায়গায়, কুত্তা তুই কই যাস রে? বহুদিন পরে আল্লাহর ওলি হয়েছি, আমার একটু বেহেস্ত যাইবার সব আছে, বুঝলি তো? শয়তানে তুই বিড়া আল্লাহ বেহেস্তে যাবি কিরে? মুইটা ভানি লস গাই, এটা আমি কুত্তা না, আমার তুই মসলি নেই, তো লুঙ্গি হিনছস, কত লুঙ্গি ভিন্ন করে, লুঙ্গি পড়লে তো দম হয়ে থাকবো, লেঙ্গুরিটা সবসময়। তুই বেড়া ল্যাংটা, 24 ঘন্টা ল্যাংটা, লেঙ্গুর ভিডিও না তুললে তোর ট্যাং চলে না। আর খার ইয়ে মুতোস বলে উদম করে মুতোস, তুই তারা আজকার দিয়েও মুতোস না,
নাই মিসওয়াক, নাই নামাজ রোজা, কিচ্ছু নাই, তুই যেভাবে বেহেশতাই পাগল, তোর এই বুদ্ধি কেটা দিছে? কুত্তাকে অত কথা কইস না। আমার কিছু নাই দিক কিন্তু আমি অলির ভিসে দৌড় দিছি, নাইলে তো আমি নিজে অলি হইতাম। কথা কন ঠিক না বে ঠিক? নাইলে আমি কি হইতাম? নিজেই অলি হইতাম। আমি যেহেতু আমার যোগ্যতা নাই, আমি ল্যাংটা ভুংটা বদমাইশ আহাম কুহাম করি হতে কাটে, তা আমার তো আর হত নাই। আমি অলি আল্লাহর ভিসে যাই, আমি বেহেশত যাই আসাবো। সুবহানাল্লাহ কইতে না? ও কে রে? আল্লাহ কইছে আমার বিচার দুনিয়ার উল্টা, দুনিয়াতে খারাপের সাথে ভালো থাকলে ভালোরে খারাপ বানায়, ঠিক না বেঠি? আর আল্লাহ কয় আমার ভালোর সাথে খারাপ থাকলে খারাপ রে ভালো বলে জান্নাতে নেই। আল্লাহ যখন ভালোর সাথে থাকলে খারাপ রে ভালো বানায়, তা আমি কুত্তা এক খারাপ হয়ে গেলাম তো ভালো, এরা 7 জন, কাজে এর পাল্লাটা বাড়ি আছে যাই না। শয়তান এত বুঝাইলো কিন্তু কুত্তা বুঝছে না। দেখছেন কুত্তার বুদ্ধি কত? কুত্তা বুঝে যে ইবলিস, কারণ অলি আল্লাহর বিরুদ্ধে যাইবার কথা ইবলিস ছাড়া কেউ বলতে পারে? সে মানলো না। শেষে যখন বেশি করে শয়তান কুত্তাকে দিমু তোর উপরে মিথ্যা, হ্যাঁ ফসা করবে, ফসা মিথ্যা দিবে, তোমার কাপড় পরে লিখো কত হজ্জা। আবার তারিখে ডিস্টার্ব করছে, আরে কি লিখে গেছো? এর ফটো টেহা নাই, পয়সা নাই, খাওয়ান নাই, মরণের ডর, চতুর্দিক দিয়ে সৈন্যবাহিনী ঘেরাইতে রেখেছে, কতদিন তীর মারবো খবর আছে, তোর ফেটে ডুববো, মুখে ডুববো, এই কুত্তা মরবে কতক্ষণ করে, এর চলার 2 সেট টাফেল আছে, তুই হেবি কি? এই আমার বুদ্ধি দিস না, খাইলে খাবো, না খাইলে নাই, মরলে মরো, তলির দরবার সারতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া কুত্তারে শেষ পর্যন্ত, শয়তান কেমন শয়তান, কুত্তাও বেহেশতে যাবো, হৃদয়ের গায়ে হয় না। এইখানে গিয়ে শিরিক ফতোয়া। তুই বেটা আল্লাহরে খুঁজবে, আমি আল্লাহরে খুঁজছি, আমি অলির হিসে আছি, আল্লাহ অলিটার সাথে আছে। যাইতে যাইতে অলিরা ঘুমাইলেন, কুত্তাও ঘুমাইছে, এক টানে 309 বছর। কত বছর? 309 বছর পরে কুত্তা নাচে, শয়তান আবার আইছে, তুই নাচস করে, এরা না অলি জান্নাতে যাব, তুই নাচস করে, আমিও জান্নাতে যাবো। কেমনে কাম হয়ে গেছে, কেমনে না খাইয়া যদি অলিরা থাকে 309 বছর, তো আমি তো আছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে যদি আল্লাহ পছন্দ না করতো তাহলে তো অলিরে না বাঁচতো, আমি তো মইরা হচ্ছে একবারে মাটির সাথে মিশে দিতাম। 309 বছর বাড়িদারের কথা নেই, কথা বলে 309 বছর পরে কেউ আপনি তুলে ইনাতাবাদের কেউ ভাইবেন নি কুজ্জা, 309 বছর আগে ইনাতাবাদ আসিনি, কথা কর ঠিক না বে ঠিক? 309 বছর পরে আমার আল্লাহ জিন্দা রাখছে, আমি কুত্তার জীবনে এখানে দৌড় না, আমি বুঝছি অলির দরবারে থাকলে না খাইও থাম। আল্লাহ ফেরেশতারে কইল, এই ফেরেশতা যাও আমার এই 7 বন্ধুর সাথে এই কুত্তাটারও বেহেশতে নিয়ে আসো। ফেরেশতা আপত্তি দিল, ও খুদা কুত্তা কেমনে বেহেশতে আনবা? বেহেশতে কুত্তার কিছু আছে? কুত্তা ময়লা খায়, কুত্তার রিজিক তো আল্লাহ কিসের ভিতরে দিছে? আপনি দেখতেছেন ময়লা, আসলে এটা ময়লা না, কিন্তু কুত্তা মুখ দেওয়ার সাথে সাথে তার জন্য সুস্বাদু খাবার বের হয়। আল্লাহ দুনিয়াকে পাল্টায় কিনা? এখন দেখতেছেন ময়লা এক ঝুড়ি ফালাই দেন, কতক্ষণ পরে দেখবেন উর্বর মাটি, ঠিক না বে ঠিক? তরতর করে ফল হইতেছে। প্রথম তো ময়লাই ফেলাই, ঠিক না? এরপরে সেটা মাটি হয়, তারপর সেটা উর্বর হয়। আল্লাহ চেঞ্জ করেন। আল্লাহ বলেন তুমি যেটাকে ময়লা বলে ফেলে দিচ্ছ, ওইটাকে আমি আল্লাহ তাআলা কুকুর, বিড়াল, শিয়াল এগুলোর জন্য উত্তম খাবার বানিয়ে দিই। যেমন আমরা হাড্ডিগুলো ফেলাই দিই, আল্লাহ জিনেদের জন্য সেটাকে খাবার বানায়। আমরা গোবর ফেলাই দিই, এটা জিনেদের জন্য আল্লাহ খাবার বানিয়ে দেয়। আমরা লিখে না গোবর, কিন্তু তাদের জন্য আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। আল্লাহ কয় কিরে আমি কি পরিবর্তন করতে পারি না? আল্লাহ আপনি তো সব পারেন। ও যা এই কুত্তারে কিয়ামতের দিন মানুষ বানায় বেহেশতে দেন। তাহলে অলি আল্লাহদের সাথে থাকার ফায়দা আছে না? এগুলো আল্লাহ কোরআন শরীফে কি করে গাছ কাটতে খুশি? কোরআন শরীফ কি এত কম দামি নেই? এগুলার ওয়াজ কি এই খবিসের ফলে করে? বলেন করে? করে না। এই জন্য আপনাকেই তালাশ করতে হবে। একজনের জন্য গেছেন, সে যার জ্ঞাতি গোষ্ঠী নেই সে কি দুনিয়াতে কুত্তা খাইয়ে নিছে? যে জ্ঞাতি গোষ্ঠীর জন্য অপরাধ করেন সে কি ধ্বংস হয়ে গেছে? কিন্তু আপনার পীর আপনার কবরে থাকতে হবে। পীর মানে কি? আল্লাহ এবং রসুল। আপনি পীর মানেন আল্লাহ এবং রসুলের জন্য, কবরে আল্লাহ এবং রসুল থাকবেন। হাসরে যদি কেউ আপনাকে পার করতে হয় আল্লাহ এবং রসুল থাকবেন। জান্নাত যদি কেউ দিতে হয় আল্লাহ এবং রসুল লাগবে। আপনার বাপদাদা সত্য গোষ্ঠী আপনাকে জান্নাতের টিকিটাও দিতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? আপনি তাকে ত্যাগ করলেন, আর আপনি আপনার রক্ত বইলা আপনার ভাই খুন করতে যায়, আপনি তার পিছনে লাঠি লদর দিলেন। এই জন্য আল্লাহ কইছে, নবীও কইছে, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসো, ভাই থেকে, মা থেকে, বাপ থেকে, বোন থেকে, মা এমন পীরকেও সেভাবে ভালোবাসবেন, যাতে কখনোই আপনি পথভ্রষ্ট না হন। আমার কথাগুলা আমি তেমনি ওয়াজ আইলে তো সুর দূরে নানান কথা কিচ্ছা মিচ্ছা কেমন লাগে, তো বুঝতেন না। আজকে যে কথাগুলো বলছি এগুলো মূলত আমি স্পেশালি বলছি, আমি বোঝার জন্য বলছি। এইভাবে যদি চলতে পারেন, আপনার পীরের পিছনে যদি সঠিক ইক্তেদা করতে পারেন, আপনাদেরকে আমি কিছু কাজ দিছি। সেই কাজ হলো কি? বাগদাদি কাফেলা বাংলাদেশ
আমাদের একটা, কারণ একটা আঙ্গুলের যে পাওয়ার, 5টা আঙ্গুল কি সমান? এক আঙ্গুল দিয়ে করে গুতা দিলে মরবো না, সর দিলে মরবো এক আঙ্গুল দিয়ে, কিন্তু 5 আঙ্গুল দিয়ে দিলে মারা দিয়ে যাবে। আবুদ্দা সাবুদ্দা বাচ্চারা দিলে মাইরু লিব, আর এমনি ঘুষি মারলে তো জোয়ান বেড়ে মরে যাবে। তাহলে এই যে মুষ্টিবদ্ধ হাত, এটা শক্তিশালী। আমি বাগদাদি কাফেলা বাংলাদেশ, আমার সমস্ত রুহানি সন্তানদের সমন্বয়ে, আমি যারা আমাকে ভালোবাসে তাদের সমন্বয়ে সংগঠনটা বানাইছি। বাংলাদেশের প্রায় 18টা জেলায় আমরা তরিকতের কাজ, অর্থাৎ বাগদাদি কাফেলার কথা হলো আল্লাহ এবং রসুলের পক্ষে যেই মাঝে যেতে হবে সেখানেই লড়াই, এর কোনো বাইন্ডিং নেই। আল্লাহ এবং রসুলের পক্ষে যে যুদ্ধে আমাদেরকে যেতে হবে সেখানেই যাব, কারণ আমরা রসুলের গোলাম। আমরা আল্লাহর কাছে নিজেকে বিক্রি করছি, জীবন দিয়ে হলেও আল্লাহর নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত রাখতে হবে, হককে প্রতিষ্ঠিত রাখতে হবে। আর সেটা সবচেয়ে বড় বিপ্লব, ফিডাফিডি না, কিলাকিলির যুগ শেষ, বিদ্যা। কিসের দরকার? বর্তমান বিশ্বে আসলে যুদ্ধ হইতেছে না, যুদ্ধ হইতেছে মাথার যুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠে? এই বিগত 100 বছর ধরে আর বিশ্বযুদ্ধ হয় না, খালি মাথার যুদ্ধ। মাথা দিয়ে কি বানা? পারমাণবিক বোম বানা। এটা কি মাথা দিয়ে বানাইছে না? কাজে আমাদের কিছু মেধা আনতে হবে। এই জন্য বাগদাদি কাফেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হবিগঞ্জের প্রতিটা গ্রামে একটা উচ্চশিক্ষিত মানুষ গড়ে তোলা। আমার মাদ্রাসায় আমি সায়েন্সের জন্য আলাদা জায়গা দিয়ে রাখছি। উদ্দেশ্য হলো যদি কেউ ডাক্তার হওয়ার সুযোগ থাকে, আমি তার প্রয়োজনে খরচ না থাকলে বাগদাদি কাফেলা সবাই মিলে তাকে সাহায্য করব। কথা ঠিক না বে ঠিক? একটা ডাক্তার হবে, একটা ইঞ্জিনিয়ার হবে, আলেম তো হবে, সাথে পীরও হবে, হবে কি হবে না? সৎ মানুষ হলে তো আল্লাহর ওলিও হবে। তো এই সংখ্যাটা যখন বেড়ে যাবে, দেখবেন আপনাদের হবিগঞ্জ একদিন সোনায় সোহাগা হয়ে যাবে। ওই দিন এক লোক আমাকে অপব্যাখ্যা করতেছে, এক নেতা বললো, হ্যাঁ হবিগঞ্জ মানুষটি বড় বেত্তমিস, আপনি খালি সিলেটি মানুষের প্রশংসা করেন, কি দিছে? হ্যাঁ বাইরে আছে রে, ঠ্যাং টুং ভেঙে লিছে। না আমি কই কিরে, আমি তো হবিগঞ্জের একজন, এরার ভাত খাই, আমার সামনে বদনাম করো না। আমি বলছি তোমার কথা ব্যাখ্যা সঠিক না। কই কেমনে? আমি বললাম শোনো, নেতা হয়েছে কদিন হয়েছে, হবিগঞ্জের মানুষ মিথ্যা সইতে পারে না। কথা ঠিক না বেঠে? হবিগঞ্জ দুনিয়ার মানুষ সবেও যদি বেয়াদবি সয়, হবিগঞ্জের মানুষ বেয়াদবি সয় না। এগুলো আমরা শিক্ষা দিয়ে রাখছি। অন্তত হবিগঞ্জের মানুষ বেয়াদবকে জায়গা দেয় না। কথা বলুন ঠিক না বেঠে? বেয়াদবদের কোনো জায়গা নাই। সে যেই হোক, নিজের সন্তান হলেও তাকে শাসন করবেন। আর আপনাদের বাচ্চা কাচ্চারে আল্লাহর রাস্তে কিছু শাসন করেন, কিছু পরিশ্রম তাদের নিচে করেন। তাহলে রুজি রোজগার বিদেশ থেকে কইরে যে পাঠাইলেন, আপনার ছেলেটা কিন্তু এডিক্টেড হয়ে গেল। আমি তো আসলে অনেক মানুষের কান্না দেখি, অনেক মানুষ। ওই দিন এক লোক বয়স হয়ে গেছে, চোখে দেখে না, সে আমার মাটিতে গড়ানো শুরু করছে আমার মাদ্রাসায়। আমি আশ্চর্য হয়ে গেছি, আরে কাকা কি করেন, উঠেন। বাবা আমি তো শেষ, আমার বাসা, আমি আপনার বাসানো করি। কইছি কি? বাবা রে, আমি এই পর্যন্ত 40 কোটি টাকা পাঠিয়েছি, এখন আমার পকেটে 40 টাকা নাই, বলেন আমি বাঁচবো কীভাবে? বলে আরে টাকা হয়েছে কি? হয়েছে কি? খোলা গাঞ্জা খাইছে, শেষ না? শেষ তো বেচারা 40 টাকা এখন নাই। বলে যখন আমার এক বিল্ডিং করতে গিয়ে আল্লাহ দিলে সব লুট করে, বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগিয়ে গেছে, ফুইটা ওই গাঞ্জা খাইতে গিয়ে আগুন লাগিয়েছে। এরকম বোঝেন তো? এখন আপনাদের যুব সমাজকে বুঝতেছেন তো? এরপরে দেখেন মা বাবার কোনো তোয়াক্কা করে না, ইজ্জত গেল না থাকলো, ফট করে বেডি হয়েছে, কাতরে বিয়ে হলো। কথা ঠিক না? কোর্টে গেছে, বিয়ে করে বেরিয়ে গেছে, মা বাপের মুখে দিছিনি জুতার বাড়ি। এটার একটা বড় কারণ হলো আমরা এখন রোজগারের ধান্দায় পড়ে গেছি, সন্তানদের কোনো খোঁজ খবর আমরা নেই না। আল্লাহর রাস্তে বলি, নিজের সন্তান সবচেয়ে বড় সম্পদ। আপনারা নিজেদের সন্তানদের খেয়াল রাখুন, সন্তানদেরকে ভালো মানুষের সাথে উঠতে বসতে দিন, সন্তানদেরকে ভালো মানুষের সাথে চলতে দিন। ইনশাআল্লাহ আপনার সন্তানটাও ভালো মানুষ হবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষদের দলবদ্ধ বানায়। আমরা বাগদাদি কাফেলার যারা, আপনারা গৌসে পাকের দলভুক্ত, আপনারা মিরান শাহ তাতারির দলভুক্ত, আপনারা সৈয়দ ইরফান সালামপুরের দলভুক্ত, আমার দাদা হজরত আলহাজ মৌলানা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহের দলভুক্ত। আপনাদের জন্য একটাই কথা, আবার নবীর সানে বেয়াদবি আল্লাহ মাফ করবেন, আউলিয়াদের সানে বেয়াদবি, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবেন। এই জন্য আমরা বায়াত হওয়ার অনেক উপকার, এর মধ্যে একটা হলো যে আমরা আল্লাহ ওলিদের দলভুক্ত হয়ে গেলাম, আমরা গৌসে পাকের দলভুক্ত হয়ে গেলাম। ঠিক না ঠিক? তো দল হয়ে লাভ কি? বর বিশ্বাস কি পরিমাণে ইবাদত করছে, এটা এই দুনিয়ার এমন কোনো মুসলমান নাই যারা স্বীকার করে না। শিয়া খারিজিরও তার কাছে হার মানছে যে বাপরে বাপ, এত নমাজ রোজা দুনিয়া তার কেউ করতে। আলেমও বড় ছিল, যুগের সবচেয়ে বড়, আর নামাজিও ছিল বড়, উনি যুগের কারিও ছিলেন বড়, হাফেজও ছিলেন বড়,
বরফির এমনি বরফির না, আমরা আল্লাহ খালি আলাপ সাল্লাফি বরফির না। উনি শায়খুল হাদিস ছিলেন, ওই সময় উনার মতো বড় মুহাদ্দিস ছিল না, ওই সময় উনার চাইতে বড় মুফাসসির ছিল না, ওই সময় উনার চাইতে বড় মুফতি ছিল না, ওই সময় উনার চাইতে বড় পীর ছিল না, ওই সময় উনার চাইতে বড় দিনের উপকারকারীও ছিল না, উনার মতো এত কারামতওয়ালাও ছিল না। সব মিলে দেখা গেছে আমরা ওই গৌসে পাকের দলভুক্ত হয়ে গেলাম। এই গৌসে পাক উনি নিজে বলতেছেন যে শোনো, আমি যখন ইবাদত করে আল্লাহকে পাইলাম, আল্লাহ আমাকে বললেন আমি আল্লাহ ভিক্ষুককে পছন্দ করি। কাকে? যারা আমার কাছে চায় আমি তাদের দরজা বাড়াই দিই। সুবহানাল্লাহ। তো বড় বিশ্ব বললেন তো আল্লাহ আমি কি চাইতে পারি? আমার তো কোনো চাহিদা নেই, আমি শুধু আপনাকে চাই। কি চাই? আল্লাহ বলেন তারপরও আমার কুদরত থেকে কিছু চাও, আমি তোমাকে কিছু দান করতে চাই। গৌসে পাক বললেন আল্লাহ যদি আমাকে কিছু দান করতে চান, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার হাতে ধরে আপনার পথে রওনা দিছে, এদেরকে শয়তান থেকে মাহফুজ করো। বিশেষ করে মৌতের সময়টা হচ্ছে মানুষের সবচেয়ে বড় বিভৎস এক জায়গা। মানুষ মৃত্যুর কথা শুনলে তার হুঁশ লঙ্গি আছে কিনা এটার খবরও, কারণ মৃত্যুকে দেখার পরে আর মানুষ মুখ খুলতে জীবনে, কেউ বলছে আজরাইল দেখতে কেমন, কারণ আজরাইলকে দেখার পরে আর জবান খোলার সাহস, ভোর চলে, পানি দিলে পানি পর্যন্ত গিলে চোখ দিয়ে তাকায় থাকে, কান্নাকাটি করে জবান খুলতে পারে না, তা সে এমন শক্ত হয়ে যায়। ঠিক না ঠিক? তো দেখা গেছে আজরাইল যখন আসবে তখন আমার মুরিদরা সবচেয়ে বেশি ভয় পাবে। শয়তান তখন সুযোগ নেওয়ার চেষ্টা করবে, শয়তান তখন মানুষকে ধোঁকা দিতে চাইবে যে তুমি বলে দাও আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, তবে আমি তোমাকে পিপাসার মধ্যে পানিটা দেব। আল্লাহ আমি আপনার কাছে একটাই চাই, আমার মুরিদরা যখন সাকরাতে পড়বে তারা যেন তওবা সারা ঈমান সারা না মরে, কারণ আপনি আল্লাহ যাকে হেফাজত করবেন তাকে কেউ ধ্বংস করতে পারবে। গৌসে পাক বলেন এভাবে ৭০ বার আল্লাহ আমাকে বলেছেন তুমি কিছু একটা চাও, ৭০ বারই আমি চাইছি আমার কোনো মুরিদ যেন তওবা সারা ঈমান সারা মরে না। এখন প্রশ্ন হলো আমরা কি মুরিদের মতো মুরিদ হতে পারছি? পারিনি। আমরা আল্লাহ এবং রাসূলের জন্য কি করতে পারছি? এই যে আমরা এতগুলো মানুষ পাই দেশে, আপনি মানুষ দেখতেছেন মুসলমান, বলেন তো দ্বীনের ব্যাপারে কার কতটুকু সহযোগিতা আছে? ধর্মের ব্যাপারে আপনারা কে কতটুকু সহযোগিতা করেছে? তাহলে আপনি নবীকে পাবেন কিভাবে? দেখেন গুনাহগারেরও পার হওয়ার একটা পথ আছে নবীকে খুশি করলে। কাকে খুশি করলে? আল্লাহ একটা কথা কইছে শেষ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, হে নবী যতই গুনাহবানা করুক, জুলুম করুক নফসের উপর, কাবায় আলী মাফ করুন না, হাজরা শুধু সুমা দিলে মাফ করুন না, মায়ের পায়ে গেলে মাফ করুন না, মায়ের দোয়া করলে মাফ করুন না, বাবায় দোয়া করলে মাফ করুন না, পীরে দোয়া করলে মাফ করুন না, খুদার জমিনে আসমানে কোথাও তার মাফ নাই। তবে পাগলা যদি আপনার কাছে আসে, কার কাছে? আপনার কাছে আইসা যদি আমার কাছে মাফ চায়, আপনি নবীর কাছে আসবে, মাফ চাইবে কার কাছে? আমার একটা শর্ত আছে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যদি তার পক্ষে মাফ চায়। কে মাফ চায়? আমার হাবিব যদি ওই গুনাহগার উম্মতের পক্ষে মাফ চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দেব। কোনো হিসাব নেই, তার পাপের হিসাব খাতাই খোলা হবে না, তার আমলের খাতাই খোলা হবে না, আমার রসুলদের জন্য মাফ চাইবে। তাহলে বলুন রসুল ছাড়া উপায় আছে? আরো জোরে বলেন রসুল ছাড়া উপায় আছে? এই জন্য সুন্নিরা নবী ছাড়া বুঝে, কারণ নবী একমাত্র আল্লাহর বন্ধু, জিনাকে আল্লাহ বলছেন আপনি নবী যদি কোনো উম্মতের পক্ষে মাফ চান, বিনা শর্তে কোনো আমল দেখা দেখি নাই, সুদা জান্নাতে দেওয়া হবে। এই জন্য নবীজির সুপারিশ হচ্ছে কবিরা গুনাহগারের জন্য। কার জন্য? কিয়ামতের দিন যেই সুপারিশ করুক, এত সহজ না কিন্তু, কোনো নবী সুপারিশ করবে না, কোনো নবী সুপারিশ করবে না। আজকে মার্ডার খুন বেড়ে গেছে, মানুষ খুন খারাপই করে, করে কি করে না? মার্ডার বাড়বে, কিছু হলে মানুষ মাইরা ফেলা। আপনি জানেন মার্ডারের খুনের পাপ কত বড়? আজ আল্লাহর নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দুজখে থাকবে দীর্ঘদিন যারা খুন করছে, তারা এতদিন থাকবে যে এক পর্যায়ে এরা ধরে নিব যে আমরা মনে আর ইমান আমার নাই। কাফেররাই বলবে তোরা করছিস কি, এতদিন তো তোরা ইমানদার জাহান্নামে থাকার কথা। দেখেন মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন সবাই যাবে, এ নবী আপনি আল্লাহর সাথে কথা বলেন বেশি,
আল্লাহর সাথে আপনার প্রেম ভালোবাসা বেশি, আপনি আগে সুপারিশ করেন। কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বেশি। মুসা নবী কই খায়া কাম পাও না, আমি তো ডরে আছি। কই কি ডর? কয়েক বেটারে যে এক সর দিয়ে মারছিলাম, আল্লাহ যদি এখন ডরে, এই মুসা তুমি যে আরেক বেটার লেগে কও তুমি যে মারছো এটার জবাব দাও। কারণ সে তো মারার অপরাধ করে নাই, আমি সর মাটি করেছি না। আমি কি জানতাম থাপ্পড় মারলে যে মরে যাবো? কথা কয় না। আল্লাহ কয় মুসা তুমি যে নবী তুমি এটা জানো না? তুমি কি ওয়াহাবি নি? ওয়াহাবির আগে জানা নবী আমরার মতো। কথা কয় ঠিক না বে ঠিক? কিন্তু মুসার হাত এটা নবীর হাত, এই হাত দিয়ে সর দিলে আজরাইলও মরে। সুবহানাল্লাহ কইতেন না? এই বাম হাত দিয়ে থাপ্পড় মারছে মুসা আলাইহিস সালাম, আজরাইলের ডান চোখটা বুলেটের মতো বের হয়ে গেছে। মুসা আল্লাহরে যায় আল্লাহ এটা কোন বিপদে পড়লাম? ওয়াহাবি রমুই। আল্লাহ আমি কেমন ওয়াহাবি হইলাম? ওয়াহাবি না নবী আমার মতো। মুসা আমার নবী, মুসার হাত তোমার হাতের মতো। এই সর খাইয়া বুঝছো মুসার হাতে কি পাওয়া? তাহলে কি নবী আমরার মতো? এই ধরনের আকীদা রাখা যাবে? এই ধরনের আকীদা রাখলে আমাদের নামাজ কবুল হবে? হবে? হবে না। দেখেন একটা ইচ্ছা করে মারছে না, থাপ্পড় মারছে ঘুষার শুনে মরে গেছে। আমরা যারা ইচ্ছা করে লেংটি দিয়া মানুষ হত্যা করি, মানুষ হত্যার জন্য উৎসব করি, বর্তমান বাংলাদেশে তো মানুষ মারলে কোনো পাপ হয় না, মব তৈরি করলেই হয়। কথা বলুন ঠিক না ঠিক? আফসোস লাগে তখন যখন আপনারা না দেখে দেখি দাড়ি টুপিওয়ালা মানুষ অন্যায়ভাবে পিটায় মানুষ মারে, তখন নিজেকে আর বুঝাতে পারি না, হে আল্লাহ আসমানে আসি না জমিনে আসি? কথা কয় না। যখন দেখি দাড়ি টুপিওয়ালা মানুষের দাপটের সময়, বর্তমান সময়টা তো দাড়ি টুপিওয়ালার ক্ষমতা বেশি, ঠিক না? এই দাড়ি টুপিওয়ালার যুগে বাংলাদেশে ধর্ষণ এমন দর্শন হইতেছে যে সারা বিশ্ব পর্যন্ত নড়ে চড়ে উঠতেছে। এই যে আমি সৌদি আরবে কিছু শেখের সাথে কথা বললাম, বিভিন্ন জায়গায় কথা বলছি, আমার তো সারা বিশ্বের নানান জায়গায় মরিদ আছে। দেখলাম যে এই যে রামিসা না, রামিসার হত্যাকাণ্ড নিয়ে সারা ওয়ার্ল্ডের বিবেকে নাড়া দিয়ে উঠছে। এর বাংলাদেশে হচ্ছেটা কি? তাহলে কি আর মৌলী সাহেবের কথা তো কইলাম না, ফেসবুক তো চালানি জানা। কথা কয় না? বড় জোরের যন্ত্রণা তখন ফেসবুক চালান জানা। আকাম কুকাম থাল্লা দিলে একবারে। একদিন এক পুলিশ অফিসার করতেছে, হুজুর মৌলভী সাহেবের যন্ত্রণায় তো ঠিকঠাক করতেছে। এরা যে তা শুরু করছে, এখন তো কি করবো? এর দিন তো একটারে ভাড়া দিতাম, এখন এরা আকাম কুকাম সব কেন শুরু করে দিচ্ছে, বলাৎকার শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে এবং তো খুলে আম শুরু করছে। কেন করছে জানেন? কারণ এই বাতিলদের আকীদা হলো এটা জায়েজ, এদের কিতাবে এগুলোর রেফারেন্স আছে। আমরা সুন্নির একদিন কাউ কাউ করতাম, বলতাম, আজকে এগুলো বাস্তব চোখে দেখতেছেন, আরো দেখবেন। কিন্তু শাহজালাল, শাহপরান, নাসিরুদ্দিন সিপাহসালার, মিরান শাহ তাতারি এরা ছিলেন, আছে, এদের অনুসারীরাও আছে। কথা কন ঠিক না বেঠে? এরা কি জালেম না মজলুম? সুন্নিরা মজলুম না? এই যে মাজার মুজার ভাঙতেছে, আচ্ছা এদের হাতে পাওয়ার বেশি না আমরার হাতে পাওয়ার বেশি? পীর সাহেবরা যদি সবে মিললে কি শুরু করে দেশে কেউ থাকবো? পুলিশ তো দেশে বঙ্গোপসাগর কেউ জানবো সে দেখতে। কিন্তু অলি আল্লাহরা নীরব, কারণ পীরাউলিয়ারা জানে এদের তাণ্ডবটা হবে সাময়িক। আর পীরাউলিয়ারা যদি সংঘর্ষে লাগে তাহলে তার ফেরানোর কোনো সুযোগ থাকবে না। কারণ ইমাম হুসেন জানতেন ইয়েজিদকে থামাইতে কেউ লাগবে না, আমার রক্ত আর আমার আল্লাহ যথেষ্ট। আমি আমার দলবল নিব না। আমি যদি হুসাইন ডাক দিই তাহলে আরেক পাশে কোটি কোটি মানুষ হবে, আর অন্যদিকের মানুষগুলোকে মেসাকার করে ফেলবে। আমি আমার রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করলাম। আমরা সেই হুসাইনের লোক, আর আমাদেরকে এরা সুযোগ পায় মনে করছে দাফন করে ছেড়ে দাও, মাজার টাজার ভাঙ্গা ফেলাও, কবর থেকে লাশ উঠাইয়া জ্বালায় দেওয়া। এটা তো বর্বর যুগে ঘটছে কিনা আমি জানি না। তাহলে এই দেশে কি চলতেছে? তাহলে আউলিয়াদের বাইরে গেলে কি আমাদের শান্তি বাড়বে না কমবে? আমাদের নিরাপত্তা বাড়বে না কমবে? সুতরাং আউলিয়াদের সাথে থাকলে যে লাভ, আউলিয়াদের মাজারের বাড়ি করে থাকলেও যে লাভ, এটার একটা প্রমাণ হইল আপনার সিলেটি মানুষ। সারা বাংলাদেশের মানুষ একরকম, আর সিলেটের মানুষ একরকম। চট্টগ্রামের মানুষ ধর্মে এরা কিন্তু বিরাট বড় বড় আলেম, ঠিক না ঠিক? এরার মধ্যে ধর্ম আছে, কিছু আহাম কুয়ামও আছে। কিন্তু বাবা শাহজালালের শ্রেষ্ঠ অলি, এটার প্রমাণ হলো এই সিলেটের মানুষ, ঠিক না ঠিক? ওয়াহাবি সুন্নি যে অন্য দেশ থেকে বানা, কথা ঠিক না? আমি দেখলাম সিলেটে একদম ওয়াহাবি মাদ্রাসার সামনে যেটা বললেও কার্য করে না, এটা ব্রাহ্মণবাড়িয়া গেলে উতানদিলি মুরলি হবে। তো এই যে আল্লাহর অলিদের ফয়েজ এগুলো, এরপরে কি আপনাকে বোঝাতে হবে যে অলি আল্লাহদের কাছে থাকলে যে আল্লাহ পাওয়া যায়? ভালো স্বভাব মানে কি?
জান্নাতের কাছাকাছি, ঠিক না ঠিক? ভালো মানুষ মানে কি? জান্নাতের কাছাকাছি। এই শাহজালাল বাবার এই ফয়েজে 360 আউলিয়ার ফয়েজেই আস্ত সিলেটের মানুষে একরকম সহজ সরল ধার্মিক। এটার কারণ একটাই যে অলি আল্লাহরা এখনও আমাদেরকে ফয়েজ দেয়, দেয় কি দেয় না? আমাদের এই জন্যে আমরা মুরিদ হই। একজন কামের, তবে পীর ধরতে অবশ্যই যাচাই বাছাই করবেন। তবে পীর যদি দেখবেন লাঞ্ছিত হয়ে যায়, নবীর আদর্শের বাহিরে চলে যায়, বদ আকিদায় হয়, তাহলে সেই পীরকে একতেদা ভেঙে দেওয়া আপনার উপর ফরজ। ভেঙে দেওয়া কি? যেমন মসজিদের ইমাম সাহেবের উজু যদি ভেঙে গেছে, আপনি টের পান, প্রমাণ হয়, আপনি আর তার পেছনে একতেদা করতে পারেন না। এই জন্য পীর ধরতে হলে সঠিক আমল লাগবে, সঠিক আকিদা লাগবে, সঠিক চরিত্র লাগবে। কথা বুঝে আসছে? তাইলে পীরের বয়াত হইলে লাভ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। রাসূল যারা আপনার কাছে বয়াত হয়েছে তারা স্বয়ং আমি আল্লাহর হাতে বয়াত হয়েছে। তাহলে আপনি রসুলের হাতে হাত দিলে কার হাতে হাত দিলেন বলুন? আর রসুলের হাতে হাত দিলে আপনি কার হাতে হাত দিলেন? এমনি হাত আল্লাহর হাত আর কোথাও আছে? আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনি যদি আল্লাহর হাত পেতে চান, আল্লাহ তাআলা বলেন যে রসুল যখন আপনার সাহাবাই কেরাম আপনার হাতে হাত দেয়, তখন আমি আল্লাহর হাত তাদের হাতের উপর থাকে। আচ্ছা, রসুলের উপর আল্লাহর হাত কেউ দেখছে? এই হলো লামো জাবিদের জবাব। লামো জাবিরের বক্তব্য হইল আল্লাহর হাত আছে তো আমরা মতই আছি। নওয়াজুবিল্লাহ বলতেন না, আল্লাহর হাত আছে তো, হাত কিছু তো, হাত তো আমরা হাত তো সুন্নিরা এটা অপব্যাখ্যা করে। তাইলে এরারে বলছি যে যদি আল্লাহর হাত থাকে তো রসুলের হাতের উপরে সময় হাত দেখা গেল না। তার মানে আল্লাহর হাত আমাদের হাতের মতো। হাত মানে সমর্থন, হাত মানে কি? আমরা হাত দিয়ে না বুঝাইলে বুঝতাম না। এই জন্য আল্লাহ হাত শব্দটা নিজের বেলায় আনছেন, যেহেতু আমরা হাত ছাড়া সাহায্যের কোনো কথা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা এটা মাজাজি অর্থে আসবে। আল্লাহ বলেন নবী যেখানে, আমার হাত মানে আমার সমর্থন সেখানে। যে নবীর হাত ধরছে সে আল্লাহর হাত ধরছে। এখন আপনি দেখেন আমাদের সাজরা যদি আপনি গবেষণা করেন, যেমন এখন পাওয়ার হাউস হচ্ছে আশুগঞ্জ, কারেন্ট হচ্ছে হবিগঞ্জ জ্বালাইতে হবে, কোথায় পাবেন? আপনি কি আশুগঞ্জ গিয়ে বাতি ধরাতে পারবেন? কীভাবে ধরাবেন? এক খুঁটি আস্তে আস্তে এই হবিগঞ্জ কেন ইনাদাবাদ পর্যন্ত চলে আসছে। ঠিক তেমনিভাবে দেখেন আপনাদের কাছে আছে, আমার কাছে বায়াত হলে বর্জকে চলে গেছেন আমার দাদা বিশ্বাস, ওনার হাতে আমি ধরা আছি, উনি সৈয়দ ইরফান শাহর হাতে ধরা, উনি সৈয়দ মিরান শাহর হাতে ধরা, উনি গৌস পাকের হাতে ধরা, এইরকম 9টা সিলসিলায় একদম সরাসরি রাসূলুল্লাহর হাতে ধরা। তাহলে আপনি কার হাতে ধরলেন? মূলত পাওয়ার হাউস তো আল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর হাতে তো রসুল ছাড়া কেউ ধরতে, এই বালবারে এই তার নিয়ে পাওয়ার হাউস লাগাইতে পারবেন? ফুইরে যাবো না? ওইটার জন্য আলাদা প্রসেস আছে না নাই? আল্লাহর সাথে হাত দিবেন একমাত্র কে? আমাদের নবী। আল্লাহকে দেখছেন একমাত্র আমরা নবী। আল্লাহর ওহী গ্রহণ করছেন একমাত্র আমাদের নবী। আমরা শুধু নবীর পিছনে। সুতরাং পীর সাহেব যতক্ষণ নবীর পিছনে থাকবেন, আপনি তার পিছনে থাকা মূলত রাসূলুল্লাহর পিছনে থাকা। সুতরাং রসুল কি জান্নাতে যাবেন কিনা? তো আপনি যদি ভালো করে ইক্তেদা করতে পারেন আপনার পীরের পিছে, তাহলে তো আপনি রসুলের পিছে দাঁড়াই বেশি। তো রসুলের জান্নাতে, আপনিও জান্নাতে। তাহলে বায়াত হওয়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ামান ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। অনেকে দেখবেন বয়াত হয়ে কথাবার্তা ঠিক রাখে না, আর উল্টা চলে, আছে না নাই? বয়াত হওয়ার পরে, মুরিদ হওয়ার পরে আরও যেমন পাপকার বেশি করে হবে। আল্লাহ বলছেন এদের দ্বারা তিরাউলিয়ার কোনো ক্ষতি হবে না, বরং সে নিজের পায়ে নিজেই কোরাল মানল, নিজের অপকার নিজেই ডেকে আনলো। এরপরে বলেন ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ। বয়াত হওয়ার পরে যারা পাপ ছেড়ে দিছে, ভণ্ডামি ছেড়ে দিছে, আকাম অপদ কুপদ ছেড়ে দিছে, আল্লাহ পাক বলেন ফাসাইউতিহি আজরান আযীমা। আমি তাদেরকে উজরে আজিম দান করব। অর্থাৎ দুনিয়াতেও এরা হবে শ্রেষ্ঠ মানুষ, সুখী মানুষ, পরকালেও এরা হবে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি জান্নাত তাদের জন্য। বাস্তবিক করতে আপনারা দেখবেন যারা সরল মানুষ, সঠিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এদের মর্যাদা সমাজে কম না বেশি? বলেন কম না বেশি? আপনাদের দেশে কত বড় নেতা আছে, কত বড় প্রধানমন্ত্রী, যাই হোক কেউ কত মুসি করে, কিন্তু আমরার মতো না খান্দা গরিব মানুষ আসলে, কথা বলেন ঠিক না বেঠিক, ফতুয়া দিয়েও ফিরেন তারা। কথা ঠিক না বেঠিক? মানুষ দৌড়ে আসে, কেন আসে বাবা? আমরা তো কিছু দিতে আসি নাই, ওরা কিছু নিতে আসছি। আমরা আপনারা কিছু দিয়ে দিলে খুশি হই। আমরা তো আর কেউ দেওয়ার নাই, আপনারা দিবেন, আমরা দিনের কাজ করব। নাসিরনগরের মাদ্রাসা করছি, কেন করলাম? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আমরা একদিন চলে যাব,
সঠিক ইসলাম থাকবে কোরআন সুন্নাহর উপরে। এটা লাঠি দিয়ে ইসলাম প্রচার হয় না, অস্ত্র দিয়ে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয় আল্লাহ এবং রসুলের যে ওহী, দুটোটাই ওহী, হাদিসও ওহী, আল্লাহর কালামও ওহী। ওই ওহীর ইলম যাদের মধ্যে থাকবে তাদের দ্বারাই পৃথিবীটা থাকবে, তারা যেখানেই থাকবে জয় তাদের হবে। এবার গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসো, একটা মুসলমান নাই, জয় খাজা গরিবে নওয়াজ। কদিন আগে রায় করলো না ওনার মাজারের নিচে রাম মন্দির আছে, করছিল কিনা? ওই তদন্ত করতে পারছে? কেউ যাওয়ার সাহস পাইছে? পায় নাই। কারণ গরিবে নওয়াজের মতো ব্যক্তির এখানে যাওয়ার ক্ষমতা হয় নাই, হবে। তাহলে আমাদের আগে সবচেয়ে বড় কথা হলো ওহীর ধারক হতে হবে, ইলমে দ্বীনের ধারক হতে হবে। ইলম যদি না থাকে ওই মুসলমান থাকবে না। আমাদের দেশে একদল মুসলমান আছে যারা ইলমের ধার ধারে না, ক্ষমতার মাধ্যমে ইসলাম প্রচার করতে চায়। এরকম একটা দল আছে না? নেই? এদের ইমাম নামাজ পড়বো কেমনি এটা বুঝবো। ওই যে জামাতের আমিরে দেখছি জানাজার মধ্যে খারাপ হয়েছে জুতা হল, কথা কেন? এক মহিলা ওনারা দৌড়ে যাত্রায় ধরছে, উনিও যাত্রাতে দৌড়ে গেছে। উনি আর এটা বুঝছে না, ও পাগল হয়ে ধরতে পারলো, আমি ধরতে পারি না। ওই যে মশালা বুঝেন। তাইলে ইসলাম কি এলেমের দ্বারা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে? বরং আল্লাহ নবী বলছেন, আপনার কষ্ট পাচ্ছেন, আল্লাহ নবী বলছেন ইত্তাখাযান নাস রুউসাহুমুল জুহালা, এমন একদিন আসবে আলেম মরতে মরতে আলেম আর থাকবে না, ইলিমও উঠে যাবে, আলেমও উঠে যাবে, মানুষ তখন মূর্খদেরকে নেতা বলে ফাফতু বিগাইরি ইলমিন। আর এই মূর্খরা এলেম ছাড়া আন্দারে মান্দারে ফতোয়া দিব, ফাদাল্লু আদাল্লু, এই নেতাও জাহান্নামে যাইব, যারা নেতার অনুগত এই কর্মীরাও জাহান্নামে যাবে। তাহলে মূর্খ নেতার কর্মীরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোন ব্যক্তি মূর্খ মানুষ কি ইসলামের খেদমত করতে পারে? পারবেন। আপনি কার জীবনে দেখবেন যতজন বাদশার নাম লইবেন, যেমন আপনি ধরেন এই সালাউদ্দিন আইয়ুবী, সে হাফেজে কোরআন ছিল, মস্ত বড় মুহাদ্দিস ছিল, গৌসে পাকের খলিফার খলিফা ছিল, সুবহানাল্লাহ বলতেন না? সুলতান মাহমুদ গজনবী ওলি ফিসাব ছিল, খেলাফত আছে, তার বড় আলেম ছিল, কোরআন শরীফের তাফসীর পর্যন্ত করছে। আর এখন আমরা যারা ধর্মীয় নেতা যেটা মুহিদ্দিন, তাইলে কি এদের দ্বারা কি ইসলাম আদৌ প্রচার হবে? ইসলাম প্রতিষ্ঠিত হবে? হবে না। বাংলাদেশের মানুষের চাইতে ভালো আর কেউ বুঝবে না। খুব ভালো করে দেখতেছেন, আরো সুন্দর করে দেখ খেলো। আমি খালি দোয়া করি আল্লাহ 5 বছর এরা রাখেন, দেখবা এরার মাথার কত পরিমাণের ভূত আছে, সব শয়তান প্রকাশ, কথা কয় না? এর দিন তারা গর্তের ভিতরে ছিল, আমরা খালি আপনাদেরকে সাবধান করতাম, ভাই ও ডাকাই তাইতেছে, বাতি বুত্তি জ্বালে পিসাবের খাই কামনা খেলিমেছের বদনাম করে, কথা কয় না? কইছে না এই সুন্নিরে উচ্চ খেলিমেছের বদনাম করে, হ্যান তেন ঠিক করে কি আর কি বালা মানুষ টুফি টাফি মাথার দিয়ে গাঠটি গুটি লুয়ে ফিরি মানুষের ধর্ম শিখা। এখন বালা করে বুঝতেছে বাবা ধর্ম তো না, সুযোগ পাইলে তুই মার্ডারও করে, কথা কয় না? করছে কি করছে না? ধর্ম নিয়ে কি মার্ডার হতে পারে? হতে পারে না। যেখানে মার্ডার হবে বুঝুন সেখানে হাসদ আছে, যেখানে মার্ডার হবে বুঝুন সেখানে স্বার্থ আছে, কথা ঠিক না? ঠিক। কারণ আমার যদি ধর্ম থাকে, ধর্ম নিয়ে কখনো খুন খারাপি হইতে পারে, আপনারা আরো দেখবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ইলমের উপরে দাঁড়ানো। ইলম যেদিন আহলে সুন্নাত থেকে চলে যাবে, আপনারও গুমরা হয়ে যাবে। এই জন্য জাহেল পীর থেকে আপনারা মুক্ত থাকবেন, জাহেলদের কাছে ধারে যাইতে পারবেন না। কারণ জাহেলরা নিজেরও জাহান্নামে যাবে, আপনাকেও কোথায় নিয়ে যাবে? জাহেল মানে বুঝেন মূর্খ, জাহেল মানে কি? এই জন্য আল্লাহ এবং রসুলের যে ওহী, আল্লাহর যে ওহী কোরআন, রসুলের যে হাদিস, এটাও ওহী গায়র মাত্র, এই ওহীর জ্ঞান লাগবে। এই জন্য কষ্ট করে মাদ্রাসা করার চেষ্টা করছি। আমার মুরিদ মুতাকিদরা যে যেখানে আছেন, আপনাদেরকে একটা কথাই বলবো, যতটুকু পারেন সহযোগিতা করেন। আমিও, আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করি, আপনারাও আমার সাথে সামিল থাকেন। দেখবেন আমাদের মধ্যে যখন বড় বড় আলেম থাকবে, যতদিন আলেম থাকবে আমাদের সন্তানরা গুমরা হবে না। আমরা যখন মরে যাব, আল্লাহ আমাদের নাম মসজিদে লিখবে। কারণ আপনার সন্তান যখন মসজিদে যায়, মনে রাখবেন আপনি কবরে, আল্লাহ তাআলা আপনার নাম লেখছে মসজিদে। একটা সৌভাগ্য না? আপনার ছেলে মসজিদে, আল্লাহ বলবেন তার বাবার নামটাও মসজিদে লেখো। এই আল্লাহ এটা মরে গেছে, ফুট বানাইতে হয়ে গেছে, তো এর ছেলের মসজিদ দেখাইছি, দেখেই তো আজকে সে নামাজ পড়ে। আমি তার বাবারে জান্নাতি না বানাই, কিভাবে সন্তানরা আজকে জান্নাতি বানায়? তাদের সন্তানের চাইতে বড় দামি সম্পদ পৃথিবীতে আর কিছুই, মনে রাখবেন, আমাদের সন্তান থেকে দামি সম্পদ কিছুই নাই। তবে আমাদের সন্তানরা আমরা ধ্বংস করে ফেলতেছি। নতুন যে সমাজ হয়েছে, দেখা যায় এত আদর করে, একটু খাওয়াও দিতেছে না, শাসনও করে না, খালি মাথা তুই আছে। এই যে আমরা যে বর্তমান প্রজন্ম হইতেছে, দেখেন আল্লাহ বুল্লা বেত্তমিস, কথা ঠিক না? ঠিক। এই গরু বইয়া খালি মোবাইল টিপে, হ্যাঁ, কাউয়াই ডাক দিলে সাংগুইটা বইতে, হ্যাঁ, কথা কোন আসে না? নাই খেলাধুলা নাই, কিচ্ছু নাই। আপনি যদি নাই খেলেন,
তো ফেস করবেন কীভাবে? এখন কি খেলাধুলা আছে? খেলাবেন খেলে না তো, এই একটা মোবাইল নিয়ে বসে থাকবো, এইটার ভিতরে যত কুকীর্তি বুকীর্তি আছে, এই দুনিয়ার ফাইট কিলাকিলি করবো, ঘুমের ভিতরে দেখবো এর গুলি মারতেছে, এই হাউ হাউ করে উঠতেছে, আমার কাছে যায় তো কজুরিতে এটা করে, মোবাইল দিও না। এই মোবাইলটা এমন একটা ক্ষতিকর জিনিস, এটা এক সময় মানুষকে এই পৃথিবীর থেকে একটা মোবাইল একটা জগৎ, ঠিক না? ঠিক, আপনাকে আরেকটা জগতে নিয়ে যাবে। এই অবস্থায় কিন্তু আমাদের জাতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এই জাতিকে এখন পথে আনতে হলে প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। আমার নামে আমার মাদ্রাসায় টুর্নামেন্ট দিছে, হ্যাঁ লাইত্তালাইত্তি করা, আমার ফুলান্তর গারো দিলাম উষ্টি করে একটা ট্যাং ভেঙে ভেঙে লিছি, ভাঙ্গে লিল দৌড়, কারণ লাইত্তালাইত্তি না করলে বাকিটাও পারছে না। কথা কন, একটা বাচ্চা যদি ব্যায়াম না করে, সে যদি খেলাধুলা না করে, আপনাদের স্কুলগুলোর অবস্থা দেখেন, একটু দাঁড়ানোর মতো জায়গা নেই, আছে? পোলাবেন দাঁড়ায় যে অ্যাসেম্বলি করবো, এই জায়গায় তো নেই। এত শর্ট হচ্ছে দুনিয়া। আমাদেরকে আমাদের সন্তানদের কিনে আমাদেরকে ভাবতে হবে। আমি আপনাদেরকে তেমন কিছু দিতে পারি না, আমার কিচ্ছু না হলেও আমি একটা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের হবিগঞ্জে আমার 3টা প্রতিষ্ঠান অলরেডি চলতেছে, তার মধ্যে 2টা দাখিল মাদ্রাসা, এই আপনার কালাওকে একটা দাখিল মাদ্রাসা আমাদের চলতেছে, তারপরেও আমাদের বানিয়াচঙ্গে একটা দাখিল মাদ্রাসা চলতেছে। আপনাদের কোনো নেতা বলতে পারবে না একদিন যাই হাত পাচ্ছি। দাখিল মাদ্রাসা তো সরকারি মাদ্রাসা, পয়সা দেওয়ার লাগে, ভালো বেতনও দিতে হয়। আমার কথা একটাই, আপনাদের হবিগঞ্জবাসী আমাকে ভালোবাসেন, আমি আর কিছু দিতে পারি আর না পারি, আমি একটা ব্যবসা চিন্তা করি, অন্তত শিক্ষার আলো যদি জ্বালাতে পারি, শিক্ষাটা যদি বাড়াতে পারি। কারণ আমি লাখাই ঘুরে দেখছি, এই কদিন ফুরে টাটা মেডাল লেখার জেলে খুঁজে দেখলাম দোষটা কোন জায়গায়, শেষে দেখলাম শিক্ষার বড় অভাব। আপনাদের লাখাই থানাতে একটা মানসম্পন্ন স্কুল নেই, একটা ছেলে আমি কয়েকটা ইংলিশ প্রশ্ন করছি উত্তর দিতে পারিনি। বললাম কিনা আমি মাদ্রাসার মৌলবী, বয়স 45, তো অনেক কিছু বুঝলেও গেছি, তোর আমার উত্তর দিতে পারছ, তোর ফরজ কি? ভয়ে ফোলাপান সায়েন্স নেয় না, কারণ সায়েন্সের টিচার একটা স্কুলেও ভালো সায়েন্সের শিক্ষক নেই। দেশ আগাইছে না গোড়ার ডিমের তলে ঢুকছে? মনে রাখবেন, যে জাতি যত শিক্ষিত এই পৃথিবী তার। আমেরিকা কি দিয়ে ক্ষমতা দেখে জানেন? আমেরিকার সবচেয়ে সুপার পাওয়ারের যে বিমান বাংলাদেশের ছেলে বানিয়েছে। এরকম বিশ্বের যত মেধা আছে এরা কিনে নিয়ে যাচ্ছে, কারণ সেখানে নিরাপত্তা আছে, মোটা স্যালারি আছে, তার যা দরকার তা আছে। আর বাংলাদেশ হইলে মুরাইয়া ফিট চাইডারে গুলগুলা বানাইব। কথা কন ঠিক না বেঠি? নাইলে যদি নাইলে সাসিয়ে জাদু করবো, নাইলে কালাম্মা জাদু করবো, একটা না একটা করবো তো। কথা কন ঠিক না বেঠি? আমার মধ্যে খাদ্যতা আছে না? নেই। কেন জানেন? একমাত্র কারণ আমাদের মধ্যে শিক্ষা নাই। যে জাতি শিক্ষা হারাই ফেলছে, এই জাতির উন্নতির কোনো পথ নাই। আমি চেষ্টা করি, যদি শিক্ষার একটা দরজা খোলা যায়, যদি শিক্ষার একটা ব্যবস্থা করা যায়, আমার দৃঢ় বিশ্বাস কোরআন সুন্নাহ শিক্ষা যদি মানুষের মধ্যে থাকে, এরকম 100 মানুষ যদি হবিগঞ্জ জেলার ভিতরে থাকে, এই জেলাকে আল্লাহ শয়তান মুক্ত রাখবে। কথা কন ঠিক না ঠিক? যেমন ধরেন আমি আসি আপনাদের হবিগঞ্জে, আপনাদের জেলা কিন্তু নিরাপদ, ম্যাক্সিমাম এলাকায় মারামারি হইতে এখন আর হয় না। তার কারণ কি জানেন? দুনো তুলে আমার, আর এরা আমার কাছে গিয়ে এমন লজ্জা পায়, একবার আমি গ্রামের নাম বলবো না, চিনি ফেলবো, এরা বছরে 2-4টা মার্ডার না করলে এরা সুলকানি মজে আপনাদের হাওড় এলাকা। দেখলাম দুনো দলে আমার মুড়ি, আমি এদেরকে নিয়ে বললাম তোমরা এবার মাঠটা করো। দেখেন এরা আমার কি সুন্দর উত্তর দিছে, আমারে কয় বাজান আমরা তো আপনার মুড়িদ, সারা গাঁও তো আর আপনার মুড়িদ না, আমরা না মানলাম, এরা কি মানবো? আমি বললাম তোমরা মানলি তো আর মানবো? আচ্ছা আমরা চেষ্টা করব। মোটামুটি 2 বছরের মারামারি ফট করে লিখেছে, খোঁজ নিয়ে দেখি এরাও গে লাগছে। আমি যে গেলাম কি তোমরা কেমন এটার মধ্যে গিয়ে লাগলা, গতি গোষ্ঠী লাগিয়ে গেলে আর সায়া তখন যা দিছিনি ফিসাব সাইদা। কথা কয় না, ফিসাব সারছি নেই। এবার বলেন আপনি যে গেতি গোষ্ঠী মাদ্রাসা যেখানে যেটা আছে, যতটুকু পারেন আপনার অর্থের উপর আল্লাহর এবং নবীর হক আছে, ওইটা আপনি আদায় করেন। আপনার জানের উপর আল্লাহ এবং রসুলের হক আছে, সেটা দিয়ে শারীরিকভাবে সহযোগিতা করেন। আমি চাই, আমি হয়তো মরে যাব, আমি একটা শুকরিয়ার সাথে বলতে পারি, হবিগঞ্জ জেলাতে আল্লাহ তাআলা আমার যে পরিমাণ মুরিদ, এটা ইতিপূর্বে কোনো পিসাবের হয়নি। আপনারা তো বুঝেনি, আপনারা নিজেরা খোঁজ করলে পাবেন। পুরো হবিগঞ্জ জেলাই বলতে গেলে এমন কোনো জায়গা নাই যেখানে আমি গেলে হাজার হাজার মানুষ ভেঙে। এটা আমি মনে করি আমার কিছু দেওয়ার নাই, যদি একটা প্রতিষ্ঠান বানাই দিতে পারি। চেষ্টা করতেছি আপনাদের হবিগঞ্জ উপজেলাতেও, আমার একটা ছোট্ট হ্যাঁ তো আমি ছোটো মানুষ, চেষ্টা করতেছি প্রতিটা উপজেলায় একটা দাখিল মাদ্রাসা কমপক্ষে আমি করে যাবে, মানসম্পন্ন দাখিল মাদ্রাসা। আমাদের ফ্যামিলি ইনশাল্লাহ একটা ব্রাইট ফ্যামিলি, হায়ার এডুকেটেড সবাই। আমি আমার ভাইদেরকে বলছি, বড় বড় চাকরি না করিয়া
কষ্ট করে দিনের খেদমত করো। এরা অনেকে রাজি হয়েছে, প্রয়োজনে চাকরিটাকে ছেড়ে দিল, মাদ্রাসাটাকে আমরা উঠাবো। ইংলিশে, ম্যাথে খুবই মেধাবী, আমাদের ফ্যামিলিতে মেয়ে ছেলেরাও মেধাবী, তাদেরকে বলছি মহিলা মাদ্রাসার সেকশনটা খুলতেছি, তোমরাও আমাদেরকে কাজ করো। একটাই কথা, এই জাতিকে আগে শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? বাস আমি সার্থক হয়ে যাব। দোয়া করবেন, হবিগঞ্জ তো শহর,